আচ্ছা ভাইয়া ওই যে হচ্ছে আপনি ইয়াতে একসাথে যেটা পাইলেন, পরে বাদ বুঝছি বাকি ভাইয়া। কার্ডটা অ্যালাউ করবে না। আচ্ছা ভাইয়া ওই যে বিজনেস ম্যানেজারে যদি মানে পেপালের যে অপশনটা আছে আমি যদি অন্য কারো পেপাল এখানে অ্যাড করি তাহলে কি সমস্যা হবে? না, না সমস্যা হবে না। PayPal আপনাকে এড করতে দেবে কেন? বন্ধুর যদি থাকে, বন্ধুর পেপাল যদি অ্যাড করি তাহলে দিবে না? হ্যাঁ, হ্যাঁ। মানে ম্যানেজ করতে পারি যদি। দেবে, দেবে সমস্যা নেই। আপনি শুধু বন্ধুর মানে যে PayPal যেখানে ইউজ করে সেখানে লগইন করতে হবে আপনার Facebook আইডিটা। ধরেন আমার PayPal তো বেসিক্যালি একটা আপনার বন্ধুকে বাইরের দেশে নাকি বাংলাদেশেরই? না মানে আমি এমনি জিজ্ঞেস করতেছি ভাইয়া, মানে বন্ধুর আছে, তারপরে ওই যে বাইরে ভাই থাকে তো উনাকে অ্যাকাউন্ট করে দিতে বললে করে দিবে হয়তো, এরকম ভাই আমি জিজ্ঞেস করতেছি মানে ওনাদেরটাকে আমি অ্যাড করতে পারবো কিনা। হ্যাঁ, ওনাদেরটা এড করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ওনারা যে দেশ থেকে অ্যাকাউন্ট খুলবে, ঠিক আছে? সেই পিসিতেই আপনার ফেসবুকটা লগইন করতে হবে, ঠিক আছে? মানে আপনি এখান থেকে লগ আউট করবেন। মোটামুটি ধরেন যদি কালকে করেন তাহলে আজকে রাত থেকে লগ আউট করে রাখবেন। ঠিক আছে? আর সিকিউরিটি গুলো যদি চায় সেটা আপাতত অফ করে রেখেন। মানে টু স্টেপ ভেরিফিকেশন যেগুলো অফ করে রেখেন। তো আপনার ফ্রেন্ড যে দেশে থাকে সেই দেশে লগইন করে এরপর বিজনেসে গিয়ে কার্ডটা এড করাবেন। দরকার হলে আপনি শুধু রিমোটলি কাজ করবেন। ওনাকে পিসিটা করে রাখতে বলবেন জাস্ট। ওনার পিসিতে আপনি লগইন করে আপনার ফেসবুকে যাবেন। ফেসবুকে লগইন করার পর বিজনেসে পেমেন্ট মেথডে বিজনেস থেকে হচ্ছে ইতে আসবেন। এড ম্যানেজার থেকে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে এসে আপনার পেপ্যালটা এড করে দিবেন। ওনার পেপ্যালটা। করার পর এরপর আপনি লগ আউট করে চলে আসবেন। এরপর কিছু করতে হবে না। এরপর যখন এই টাকা ভরাবেন, তখন তার পেপ্যালে টাকা ভরাবেন আর আপনি এখান থেকে বিল দিয়ে দেবেন। যখন বিল দেবেন তারপর ওনার মেইলে একটা নোটিফিকেশন আসবে যে কত টাকা বিল হইলো, কত টাকা আপনি পেমেন্ট করছেন। বুঝতে পেপাল পেরেছেন? তো জি ভাইয়া, পেপাল তো ভাইয়া ক্রেডিট কার্ডের চেয়ে সাশ্রয়ী, তাই না ভাইয়া? হুম, হুম। ক্রেডিট কার্ড থেকে সাশ্রয়ী, আমাদের কার্ডের থেকেও সাশ্রয়ী। ইবিএল বা বাংলাদেশের যে কার্ডগুলো। কারণ বাংলাদেশের কার্ডের উপর 15% ভ্যাট কাটে তো। মানে ৳১০০ খরচ করলে আরো $15 এক্সট্রা আপনার খরচ করতে হবে। মানে সরকারকে ভ্যাট দিতে হবে। এই যে আপনার কাছে এরকমটা আপনি যখন বিল দিবেন তখন Facebook এ আপনার কাছে একটা আসবে। কোথায়? এই যে অ্যাড রিসিপ্ট। এই ৳২৫০ পে করছি। আপনার কাছে এরকম আসবে। তো এইভাবে আপনি দেখতে পাবেন। আপনার PayPal তো লগইন করে রাখলে শুধু আপনার যখন বিল দেবেন তার আগে ডলার ভরাবেন। ওই ডলারটা যত ডলার বিল করবেন, ভরায় ওই ডলারটা পেমেন্ট করে দিবেন। বাস। আপনার PayPal লাগতেছে না। একবার যদি অ্যাডজাস্ট করেন তাহলে আর লাগবে না। Facebook এর জন্য আর লাগবে না আপাতত। আচ্ছা আমরা একটা Facebook কি বলে এটা করব। আপলোড করব ভিডিও। ভিডিও আপলোড যদি দেখার আছে দেখে ফেলি। উম এই ভিডিওটা আমি একটু আপলোড করে দেখি। অবশ্যই YouTube এর ভিডিও যত হাই রেজোলিউশন নিতে পারেন তত ভালো। ঠিক আছে? 1980x1020 যেটা, 1920x1080 এটা ট্রাই করতে পারেন। আর যদি 4K করতে পারেন তাহলে আরো ভালো। ঠিক আছে? কারণ যত ভালো রেজোলিউশন হবে এটাও কিন্তু প্রাইস পাবে। কারণ বর্তমানে সবার ডিভাইস অনেক বড়, বড়। সবাই স্মার্ট টিভিতে এখন YouTube দেখে অনেকে বাসায়। তো স্মার্ট টিভিতে যখন দেখবে তখন যদি আপনার রেজোলিউশন কম হয়, ওই ভিডিওটা ফেটে যাবে না? ওইজন্যে ট্রাই করবেন যত হাই রেজোলিউশন এর ভিডিও দেওয়া যায় আরকি। কারণ ওই স্মার্ট টিভির ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে ওই হাই রেজোলিউশন এর ভিডিও গুলাই সাজেস্ট করে বেশি। লো লো রেজ এর ভিডিও গুলো দেখায় না। বার্ড আচ্ছা। দেখেন আমরা আমাদের YouTube চ্যানেলে যাই।
এখানে আসলাম। এই জায়গাটা তো পরিচিত সবার, তাই না এখন? হ্যালো। আচ্ছা। আপলোড করার আগে আপনারা চাইলে বেসিক কিছু সেটিং চেঞ্জ করতে পারেন। আর এই যে আপলোড ডিফল্ট এটা দেখাইছে আপনাদের? এখানে দেখাইছি না আপনাদের? একটু কষ্ট করে মনে করার চেষ্টা না করেন। না না ভাই, এটা কি দেখাইছেন নাকি? জি এই ভাইয়া, সেটিং গুলো এগুলা দেখায়নি দেখাইছেন। আপনাদের? দেখাইছেন হ্যাঁ দেখাইছেন হ্যাঁ, দেখাইছেন এগুলা সব দেখাইছেন ভাইয়া। দেখাইছেন ভাই। আচ্ছা। তো এটাই মানে আবার বলে দিই। আপলোড ডিফল্ট হচ্ছে আপনি আগে থেকেই চাইলে কিছু জিনিস আপলোডের সময় সেভ করে রাখতে পারেন। যেটা আপনি পরবর্তীতে অন্যান্য মানে বারবার ধরেন আপনার ডেসক্রিপশনে আপনার সোশ্যাল লিঙ্ক বলেন বা এই ধরনের যদি কোনো থাকে ইস্যু থাকে, সেগুলো আপনি আগে থেকেই দিতে পারেন। যেহেতু প্রত্যেকবারই সোশ্যাল লিঙ্ক গুলো কপি করে এনে দেওয়া লাগবে না। এখানে আপনি যেটা দিয়ে রাখবেন সেটা আপনার বাই ডিফল্ট থাকবেই। দেন আমি এখানে একটা জাস্ট দিয়ে রাখি। ধরেন আমি এখানে ট্যাগে ধরেন যদি রিমোট সরকার দিয়ে দেখেন, দেখবেন যে আপলোডের সময় ওটা থাকবে ওখানে। ইন্টার করেন, এই যে কমা বা ইন্টার দিলে হয়ে যায়, ট্যাগ হয়ে গেছে, সেভ করেন। তো ডিফল্ট আপলোড যে প্রত্যেকবার যে আপনি কমন যে যদি কোনো কিছু আপলোড করেন মানে থাকে আপনার ডেসক্রিপশনে, টাইটেলে বা ট্যাগে, সেই জিনিসগুলো আগে থেকে দিয়ে দেওয়া আর কি। এখন দেখেন এই যে ক্রিয়েট, আপলোড ভিডিও, এরপরে যে এখানে ক্লিক করলে হবে অথবা সিলেক্ট ফাইলও ক্লিক করলে হবে। এরপরে যে বার্ড, যে আমরা ভিডিওটা পোস্ট করব। আচ্ছা, একটু প্রথমে আমাদের একটু আচ্ছা ওরা ভিডিও বার্ড হোক, আমরা অন্য একটা জিনিস কল্পনা করি। ধরেন আহ একটা ভিডিও উম আচ্ছা, হাউ টু মেক কেক। আমি একটু এটাই করি। ধরেন হাউ টু মেক কেক আবার এট হোম, ক্রিম মানে কেক ক্রিম এট হোম উইদাউট ওভেন। ধরেন আমি যে এই টাইপের একটা ভিডিও বানাবো, এট হোম উইদাউট ওভেন, এটা এরকম একটা ই দেবো। আমি এটা দিলাম কেক এট হোম। ট্রাই করবেন প্রত্যেক টাইটেলের প্রত্যেকটা মানে ওয়ার্ডের প্রথমে এটা আছে ক্যাপিটাল লেটার করতে, উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশন বন্ধ থাকবে। দেখেন তারপর ধরেন কেক রেসিপি, এতটুকু হচ্ছে। উম, ধরেন এই আমার টাইটেল। দেখেন আমি কি করলাম, এখানে কিন্তু দুইটা কিওয়ার্ড আমি তিনটা কিওয়ার্ডকে একসাথে ই করলাম। একটা হচ্ছে হাউ টু মেক হাউ টু মেক কেক এট হোম, আবার যে হাউ টু মেক কেক উইদাউট ওভেন দিয়ে কেউ ই করে, ঠিক আছে? তারপরে এটা কাজ করবে। আবার কেক রেসিপি দিয়ে বা ইরিলেভেন্ট কিছু কাজ করলে যাতে আবার ভিডিওটা মানে
ক্লাস কি হচ্ছে নাকি? কেউ ভাইয়া নাই নাকি আমি শুনতেছি না? মোহন ভাই ফুটবল খেলছিলেন ওই দিন? আচ্ছা, আপনাদের ক্লাসের সময় প্রত্যেকদিন বিদ্যুৎ চলে যায়? হুম। জি, ভাইয়া জি। ভাইয়া কোন জায়গায়, মানে ঢাকার মধ্যে থাকেন নাকি ঢাকার বাইরে থাকেন? না না, রিমন ভাইয়াকে বলছি, রিমন ভাইয়া। ঢাকায় থাকে, এখন ঢাকার বাইরে আছে। আমি ঢাকায় থাকি হচ্ছে আপনার ওই মেট্রো মেট্রো প্লাজার শপিং কমপ্লেক্স আছে না ধানমন্ডিতে ৩২ এর পাশে? জি জি জি। আর এখন আছি বগুড়া। ও আর আমার বাসা হচ্ছে রংপুর। ঠিক আছে? আচ্ছা, এটার কথা নয়, কথা হচ্ছে ডেটা দিয়ে করাচ্ছি, দেখি কতদূর করা যায়। আচ্ছা, আমি শেয়ার করতেছি আবার। আমার এটা ল্যাপটপে বেশি ব্যাকআপও দেয় না, বয়স হয়ে গেছে। আচ্ছা দেখেন, হাউ টু মেক কেক এট হোম উইদাউট ওভেন কেক রেসিপি। আমি কিন্তু এখানে ২-৩ টা কিওয়ার্ডকে একসাথেই করে দিয়েছি। যেটা বলতেছিলাম যে যখন কোন টাইটেল মেক করবেন, সে অবশ্যই আপনি কি নিয়ে ভিডিওটা বানাচ্ছেন সেটা আগে সার্চ করবেন গুগলে। করে দেখবেন যে মানে রিলেভেন্ট কি আরো ইয়ে আছে। মানে এই দেখেন, এখানে ক্লিক করলে একটু লিখলেই ধরুন চকলেট রেসিপি, চকলেটটা বাদ দিন, কেক রেসিপি দেন। এরপর একটা স্পেস দেন, দেখেন বাংলা, ইজি, উইদাউট ওভেন, আরো অনেক কিছু। এই যে এগুলো আপনার সাথে যেগুলো মিলবে সেগুলো আপনি ট্রাই করবেন যে মেইন একটা কিওয়ার্ড রেখে এবং পাশাপাশি আরো সাপোর্টিং কিওয়ার্ড রেখে। এবং এই যে এনারা যে ভিডিও বানাচ্ছে, এনাদের টাইটেল গুলো খেয়াল করবেন। ঠিক আছে? হতে পারে এনাদের একটু অংশ নিলেন, আরেকজনের একটু অংশ নিলেন, নিয়ে আপনি একটা ইউনিক টাইটেল বানালেন, কোনো সমস্যা নেই। কিওয়ার্ড থাকতে হবে আর কি। তো আমি রাখি দিলাম এখানে। ডেসক্রিপশনে আমি আর বলতেছি না, ডেসক্রিপশনে প্রত্যেকদিন যেটা বলি, ডেসক্রিপশনে আপনার এই যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো যে দেখাচ্ছে এখানে, এই যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলা, এগুলোর সাথে যেগুলোর সাথে আপনার ভিডিও মিল আছে বা যে কন্টেন্ট গুলো আপনার ভিডিওতে আছে, সেই জিনিসগুলো আপনাকে দিয়ে আপনাকে একটা মানে ডেসক্রিপশন বানাতে হবে। ডেসক্রিপশনটা কেমন হয় দেখি কেউ দিছে কিনা। 4 মান্থ এগো, এই যে অ্যাড আসছে, এই দেখেন দিয়েছে তারা। বেশি দেয় নেই। এই যে চকলেট কেক যেটা আপনার এখানে ছিল, ওইটাই একটু আলাদা করে দিছে এই জায়গায়। এই ইনস্ট্রাকশন দিছে কি কি লাগবে না লাগবে, এই যে দিছে। দেওয়ার পর দেখেন রিলেভেন্ট কিছু ভিডিও দিছে এখানে। এটা কেন দিছে বলেন তো? মানে এটার উদ্দেশ্য হচ্ছে একবার যেহেতু আপনি আমার ভিডিওতে ঢুকছেন, তাতে আপনি আরো রিলেভেন্ট ভিডিও গুলো আমার দেখতে পারেন। সেই জন্য দেখি কতগুলো ভিডিও দিচ্ছে এখানে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টা ভিডিও দিচ্ছে। ঠিক আছে? আর গত ক্লাসে বলছিলাম না মিউজিকের ক্রেডিট দিতে হয়, দেখেন এই যে উনি যেখান থেকে মিউজিক ইউজ করছে সেই ক্রেডিটটা দিছে, যে মিউজিক টাইটেল এটা, ওয়ে ফর মি, আর্টিস্ট এত, এই যে সে পপ মুড হ্যাপি, এগুলেন। এরপর দেখেন আরো চকলেট যে কেকটা নিয়ে আরো লিখছে। এগুলো হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে বিশাল একটা জায়গা দিচ্ছে লেখার জন্য। ঠিক আছে? আপনার ধরেন আমি এটা আপাতত কপি করে নিই, ইনস্ট্রাকশন গুলা দিলাম। অবশ্যই টাইটেল দিতে দেন, সেই টাইটেলটা যাতে ডেসক্রিপশনও থাকে। যেটা টাইটেল দেবে সেটা যাতে ডেসক্রিপশনে থাকে, এটা মানে এটা অবশ্যই যাতে থাকে। এবং আপনার আরো যাতে কিছু লেখা থাকে ১-২ লাইন। তারপরে যেহেতু কি রান্নার, এটা রান্নাটার জন্য আমি যে এগুলো দিলাম কি কি লাগবে কতটুকু। আপনার অন্য ভিডিও হলে আপনার সেটা লাগবে না, আপনি ভিডিওটা সম্পর্কে একটু লিখবেন আর কি। তারপরে আমরা একটা ধরেন আমাদের নিজস্ব একটা কন্টেন্ট, আগের ভিডিও থেকে একটা নিয়ে আসি। আচ্ছা দেখেন, আমরা কি করছি, ফটোটা কপি করি, এখানে দিয়েছি দেখাই, কপি নিই, ছোট্ট কথা।
দেখেন আমার রিসেন্ট ভিডিও দিয়ে আপনি আপনার ভিডিওগুলো দেবেন, ঠিক আছে? এরপর হচ্ছে কমন জিনিস যেটা সব ভিডিওতে যেটা আমি বলছিলাম একটু আগে, যেমন এই যে সাবস্ক্রাইব নাও, এটা চ্যানেলেরই থাকে, এটা দিতে পারেন। এরপর আমাদের আরো যে সাইটগুলো আছে সোশ্যাল সাইট, সেগুলো দিতে পারেন। এই যে মিউজিকের যদি কপিরাইট করে থাকে সেটা এখানে দিবেন। যদি কোনো কপিরাইট ইস্যু নিয়ে কাজ করেন তাহলে এটা লিখবেন, না হলে লাগবে না, এতটুকু হলে এনাফ। আমি এটা কপি করলাম, এখানে দিলাম। দেওয়ার রিসেন্ট ভিডিও, এখানে লিঙ্ক গুলো দিতে পারেন, নাম টাইটেল সহ সহ দেবেন, যে একটু আগে যারা দেখালাম। যেমন আপনার সোশ্যাল জায়গায় সাবস্ক্রাইব, এবার মিউজিকের জন্য কোনো ইস্যু থাকে এবং যদি মিউজিক কোনো জায়গা থেকে নেন সেই মিউজিকের ক্রেডিটটা দেবেন এখানে, যেটা একটু আগে দেখালাম একটু আগে এখানে। আবার কি হইলো, সেটা আবার ইউটিউব গেল নাকি আবার? ইন্টারনেট অ্যাপে জয়েন করছেন? হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে আপনার ডেসক্রিপশন লেখার হচ্ছে ধরন আর কি। মানে এখানে থাকবে আপনার টাইটেল, যেটা আপনি অলরেডি এখানে ইউজ করছেন। টাইটেল থাকবে প্লাস আরো সাথে কিছু আপনি যে সম্পর্কে ভিডিওটা সেই সম্পর্কে লিখবেন এখানে। তারপরে যেটা হচ্ছে আপনার রিসেন্ট কিছু রিলেভেন্ট যে ভিডিওগুলো আছে, কিছু আপনি ধরেন কয়েকটা রিসেন্ট ভিডিও দেবেন, যাওয়ার রিসেন্ট ভিডিও ৩ টা দিলেন। এরপর তার আগে দিবেন হচ্ছে মানে রিলেটেড ভিডিও। ধরেন উনি কেক বানাচ্ছে, আপনার যদি আরো কোনো কেকের ভিডিও থাকে রিলেভেন্ট, ধরেন এটা তো আপনি বানাচ্ছেন হোম, এখন আপনি কিভাবে চকলেট কেক বানান, কিভাবে আপনি ভ্যানিলা কেক বানান, বা কেকের আরো তো অনেকগুলো টাইপ আছে, বার্থডে কেক বানাবেন কিভাবে, অ্যানিভার্সারি কেক কিভাবে বানাবেন, এই ধরনের কিছু ভিডিও যদি আপনার থাকে, আপনি সেগুলো কি করলেন, এখানে দিয়ে দিলেন, যেহেতু সে একবার ঢুকছে, যাতে সে এখান থেকে বের না হয় আরকি। তারপর চাইলে আপনি একটা প্লে লিস্টও ধরাতে পারেন, কেকের একটা প্লে লিস্ট বানায় ফেললেন আপনি, যদি আপনি এরকম ভিডিও বানান বা যে ভিডিও বানান সেটার উপর ডিপেন্ড করতেছে। এরপর প্লে লিস্টে এখান থেকে যদি আপনার থাকে তাহলে সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে তাহলে সিলেক্ট করে, ধরেন আমি কিচেন ডেকোরের মধ্যে ফেলাচ্ছি এই ভিডিওটা, প্লে লিস্ট সিলেক্ট করে দিলাম। এখানে চাইলে আপনি প্লে লিস্ট ক্রিয়েট করতে পারেন। এই যে নিউ প্লে লিস্ট, আমি এখানে ৩ টা করছি অলরেডি, আবার দেখাচ্ছি। নিউ প্লে লিস্ট, এখান থেকে আপনি ধরেন যেটা বানাবেন, মানে কি বলে এটাকে, ধরেন আপনি টুলস নিয়ে বানাবেন, এই যে কিচেন টুলস দিয়ে ক্রিয়েট বললাম, পাবলিক থেকে এই বানাই ফেললাম। এই যে একটা আমার প্লে লিস্ট ক্রিয়েট হলো, এটা হচ্ছে প্লে লিস্ট ক্রিয়েট করা। দেখুন এইটারও কাজ আছে ফাইবারে। প্লে লিস্ট ক্রিয়েট করলাম, ডান। যারা বারবার বলতেছেন যে ক্লায়েন্টের কিভাবে কাজ করব, তারা একটু ওয়েট করেন, ক্লায়েন্টের কাজ মানে দেখবেন কিভাবে করবেন। আচ্ছা, কিচেন টুল না, কিচেন টুলের মধ্যে না, শুধু ডেকোর একটা প্লেলিস্টে আপনি চাইলে মাল্টিপল প্লেলিস্টে রাখতে পারেন একটা ভিডিও। তারপর বাচ্চাদের জন্য, হ্যাঁ বাচ্চারা দেখতে পারবে, কোনো সমস্যা নেই। মোর অপশন, এখানে এসে এই যে ট্যাগ, এই দেখেন আমি বলছিলাম না যে বাই ডিফল্ট আমি এটার নাম দিয়ে রাখছিলাম, ওটা চলে আসছে। তো আমি এটা কাটছি। এই জায়গায় আপনাদের একটা টুল ইউজ করতে হবে কম্পিউটারদের ই দেখানোর জন্য, মানে কম্পিউটাররা কি কি বানাইছে, কি বানাইছে সরি, মানে তাদের কি কি ট্যাগ ইউজ করছে সেটা আমরা দেখতে পারি এখান থেকে। দাঁড়ান, এরকম করে বানাইছে। এদের এই টুলটার নামটা কি আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই টুলটার হচ্ছে ভিড আইকিউ, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে কষ্ট করে খুঁজতে হবে না। এটার কাজটা একটু দেখে নিই আমরা, এটার কাজটা কি। এটার কাজ যখন আপনি কোনো ভিডিও ওপেন করবেন, কোন একটা,
আচ্ছা যাই হোক, এই টুলটা আপনার কাছে কত জিনিস দেখাবে আপনার এই টুলটা। এই ভিডিওটা কেমন এসইও করছে, তারপর হচ্ছে তাদের ভিডিও স্কোর কেমন, ওরা বিভিন্ন অ্যানালিটিক্স, এই যে এসইও স্কোর কেমন, তারপর হচ্ছে ইনডিসক্রিট চারটা ইউজ করছে, সবগুলো অ্যানালাইসিস করে সে দেখাচ্ছে। ইনডিসক্রিটে পরে দেখাচ্ছি ভিউজ কেমন, ডিউরেশন মানে মানুষ দেখছে কেমন এরকম। তারপর হচ্ছে এই যে এটা দেখার জন্য বেসিক্যালি আসা ভিডিও ট্যাগ, এই ভিডিও ট্যাগ গুলো না আমার যদি দরকার, আমি একটা থেকে সবগুলো নেব এরকম না, আমার ভিডিওর সাথে যেগুলো রিলেভেন্ট আমি সেগুলো নিচ্ছি। ধরেন কেক রেসিপি উইদাউট ওভেন, এটা একটা ভালো ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, মানুষ যে ধরনের জিনিসগুলো সার্চ করে, ঠিক আছে, আমি নিচে এটা নিয়ে নিচ্ছি। এটা নিলাম, একটা ট্যাগ নিলাম, দেখেন অনেকগুলো ইউজ করছি। উইদাউট ওভেন কেক রেসিপি, আচ্ছা, যে ২ জায়গা থেকে কিন্তু র‍্যাংক করছে ভিডিওটা। ২ নম্বরে স্যার ওই এই কিওয়ার্ড সে ২ নম্বরে আসে। কেক উইদাউট ওভেন। এরপর হচ্ছে কেক রেসিপি ইন প্রেসার কুকার, যেহেতু বাসায় বানাচ্ছে, বাসায় প্রেসার কুকার তো সবারই থাকে। কেক রেসিপি ওভেন, শুধু কেক রেসিপিটা অবশ্যই দিতে হবে। যেটা আমরা যে টাইটেল আছে এটা আমাদের আসতে চাই। বাংলা আচ্ছা, হোমমেড কেক রেসিপি গুড ওয়ার্ড। আমি নিলাম জাস্ট এই কটা, আমি দেখার জন্য এই কটা নিলাম। আপনি এরকম কি করবেন, এখান থেকে যে কটা ভালো লাগলো নিলেন, আবার আপনি ব্যাক করেন, আবার 11 ভিডিওতে আরেকটাতে ঢুকলেন, ঠিক আছে। ধরেন এরকম আরেকটা ঢুকলেন, এখানেও দেখবেন যে অনেকগুলো কিওয়ার্ড আছে, এবং এখান থেকে আপনি রিলেভেন্ট চ্যানেল টিকেও দেখতে পারেন। দেখেন চ্যানেল ট্যাগও আছে এখানে, চ্যানেল ট্যাগ গুলো দেখতে পারেন। আর যেহেতু ফুডনি করে, এরা ফুডনি করছে, এখানে যদি মনে হয় যে ভালো লাগতেছে ভালো লাগতেছে, নাহলে দিতে হবে চকলেট কেক নিলেন। এভাবে প্রত্যেকটা ভিডিও থেকে আপনি কয়েকটা ভিডিওতে অ্যানালাইসিস করে আপনি ভালো ভালো কিছু কিওয়ার্ড, আপনার রিলেভেন্ট কিওয়ার্ড নিয়ে নিলেন। এখন যেটা করতে হবে, আমাদের আপলোড ড্যাশবোর্ডে যাই, এখানে ট্যাগ। সবার আগে যেটা করতে হবে, আমরা টাইটেল যদি দিই সেটা আমাকে ব্রেক ডাউন করতে হবে। টাইটেলটা ব্রেক ডাউন করে ট্যাগ বানিয়ে যাবে, তারপর বাকিটা। কারণ আমার এই টাইটেল আমি র্যাঙ্ক করতে চাইছি, তো এই টাইটেলটাকে আমি এখানে দিলাম, ডেসক্রিপশনে দিলাম, আমার ট্যাগেও দিচ্ছি। একটা টাইটেল কি বারবার দিচ্ছি আমি। তারপর আমি যেটা দিলাম যে এটা ব্রেক ডাউন করবো, দেখেন এট হোম এ পর্যন্ত একটা, তারপরে হাউ টু মেক কেক উইদাউট ওভেন, আচ্ছা ওটা মনে আছে। কেক রেসিপি, এই যে একটা টাইটেল, সেটা আমি আবার এখানে দিলাম। আবার ধরেন এখানে একটু টাইটেল লিখি, ওভেন। এটা হইলো মানে আমার আগে আমি আমার টাইটেলটাকে ব্রেক ডাউন করলাম, এখন আমার যে সব নিয়ে আসছে সেসব আমি এখন দেবো। কেক রেসিপি উইদাউট ওভেন দিলাম, এরপর হচ্ছে উইদাউট ওভেন কেক রেসিপি, একই জিনিস ঘুরে দিছে। কেক উইদাউট ওভেন, আচ্ছা অতগুলো না দিই, প্রেসার কুকার। যা করতেছি বুঝতে পারতেছেন না আপনারা? হোমমেড কেক রেসিপি প্রথম দিলাম, আর দিচ্ছি না। মানে ট্যাগ, আমরা সবগুলো ট্যাগ দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে না, ক্যাপশন সিলেক্ট করতে হবে না, এখানে ডেটটা সিলেক্ট করে দেন, এটা গুড প্র্যাকটিস দেন, সমস্যা নেই। আর এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি যদি কোনো লোকাল এই কিনা করেন, ধরেন আমার দিস ইজ এ, ধরেন সুলতান ডাইন আছে না ঢাকায়, সুলতান ডাইনের তেহারি তো বিরিয়ানি সবাই খাচ্ছেন, যাই হোক। তো ওরা কি করে, ওরা কি যদি ইউটিউবে যে ধরেন ওদের রান্নার ভিডিওগুলো দেখাচ্ছে বা ওরা রান্নাগুলো মানে করতেছে, রিভিউ করতেছে, ওরা কি দরকার যে ইন্ডিয়া থেকে কেউ এসে আমাকে অর্ডার করুক? সুলতান ডাইন কি চায় যে ও ইন্ডিয়া আসুক বা ইউএস থেকে কেউ অর্ডার করুক? ওরা কিন্তু লোকাল বিজনেস, ওরা হচ্ছে যে আমাদের ঢাকা আশেপাশের লোকেরাই কি করুক, তখন কিন্তু সে
তাহলে এখানে লোকেশনটা বসাতে পারি, কারণ তাহলে লোকেশন অনুযায়ী ইউটিউব তার ভিডিওটাকে অপটিমাইজ করবে, মানে সেই লোকেশনকে প্রায়োরিটি দেবে বেশি আর কি। তো আপনি সেক্ষেত্রে দেখবেন কোনো কোনো ভিডিওর উপরে একটা লোকেশন লেখা থাকে, তো সেটা হচ্ছে এইটা। আপনি বাংলাদেশের জন্য এটা ভিডিও বানাচ্ছেন, এটা বাংলাদেশ, বাংলাদেশ। আর যদি না আপনি ভিডিও ইন্টারন্যাশনালি ছাড়বেন, সবাই দেখুক, তাহলে আপনার এখানে কোনো কান্ট্রি উল্লেখ করার দরকার নেই। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে এই যে যেটা আপনারা তো কালকে দেখলেন, এখানে অ্যালাউ করলে এই অ্যালাউ এমবেডিং উঠাই দিলেও যে ডাউনলোড করা অপশনটা থাকবে না। আর ক্যাটাগরি, ক্যাটাগরি প্রথমেই আপনি একবার ইতে সিলেক্ট করে নেবেন, ওই যে ডিফল্ট যে সেটিংটা দেখালাম, সেখানে আপনাকে ক্যাটাগরি সেটিং একবারে করে নিতে হবে। প্রত্যেকবারে ভিডিও অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরি করা যাবে না, একটা ক্যাটাগরি চ্যানেলটা হতে হবে। তো ট্রাই করবেন ভাই এই ক্যাটাগরিটা কিসের হবে। এখানে ফিল্ম আছে, কার, মিউজিক, পেট, স্পোর্টস, ট্রাভেল, গেমিং, পিপল অ্যান্ড ব্লগ, কমেডি, এন্টারটেইনমেন্ট, নিউজ। এখানে কোনো রান্নার আছে, কোনো ক্যাটাগরি কিন্তু নেই। তো একদম এসেছে এই ক্যাটাগরির সাথে মিললে এগুলো দেবে, যদি না পারেন মানে না মিললো কোনো একটা জিনিস, তখন পিপল অ্যান্ড ব্লগে দেবেন। কোথায় গেল পিপল অ্যান্ড ব্লগ? এই যে পিপল অ্যান্ড ব্লগে দিয়ে দেবেন, এটা আপনার ক্যাটাগরি। এরপর হচ্ছে ডিজেবল কমেন্ট, এই জিনিসগুলো আগে আমরা করে রাখছি সেটিংসে, এই জন্য এই যে ডিজেবল হয়ে আছে। আচ্ছা, আর যে আপনি যদি লাইক ডিসলাইক আপনার ভিডিওতে দেখাইতে না চান, শো করতে না চান, মানে নাম্বারটা, ঠিক আছে, যে আপনার ভিডিওতে কেউ লাইক কয়জন দিল, ডিসলাইক কয়জন দিল, এগুলো দেখাবেন না সংখ্যাটা, তাহলে এটা উঠাই দিয়ে টিক মার্কটা, আর যদি দেখাবেন তাহলে এটা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওই অ্যাপসটা, ওই যে অ্যাপসটা দিয়া ট্যাগ গুলা বের করছেন। হ্যাঁ, অ্যাপসে ভিডিওকেও আমি লিংকটা দিচ্ছি, এই যে এটা কি হয়। দেখেন তো লিংকটা কাজ করে কিনা। এটা কিন্তু ওপেন করে এই জিমেইল দিয়ে সাইন আপ করে নিন, ঠিক আছে? সাইন আপ না করলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, তাহলে এই পেজে কারো সমস্যা নেই কোনো? একটা ইউটিউব আপলোড মানে ভিডিও আপলোড দিতে কিন্তু টাইম লাগে, বুঝতে পারছেন? শুধু এসে আপলোড দিয়ে গেলে এরকম না। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই পাতা কমপ্লিট কিনা বলেন, হ্যাঁ বলেন জোরে। ভাই ওই যে ডিটেলসে যে ফার্স্টে যেটা একবার প্রথমে ভাই উপরে যান, এখানে যে সাইন একটা আছে উইদাউট ওভেনের পরে যে পাই সাইন, এটা কি এই সাইনটা দিতে হবে না কমা টমা এগুলো দিতে হবে উপরে? এটা হ্যাঁ হ্যাঁ, এটাই উপরে সবাই ইউজ করে আর কি, এটাই ইউজ করতে পারে। তো হাইপেন, কমা না, কমা কখনো হয় না। কমা আপনি ওই যে মানে এটা দুটো পাই সেকশন, সাইন। এটা একটা সেকশন, মানে এটা একটা কিওয়ার্ড, এটা একটা সেকশন, মানে আপনি দুটো সেকশনকে আলাদা আলাদা করলেন, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন এরকমই দেওয়াই, দেখেন খেয়াল করছেন? দেখেন কমা হচ্ছে যে ঢাকায় যায়, কিন্তু দেখেন হয় হয় আপনি এই সাইনটা ইউজ করবেন মানে পাইপটা, অথবা এই যে হাইপেন, দুটোর একটা, ঠিক আছে? এই দেখেন, মানে আলাদা আলাদা জিনিস হলে আপনি এই ধরনের পাইপটা ইউজ করতে পারেন, এটাই সবাই ইউজ করে মোটামুটি। অথবা বড় জোর হাইপেনটা ইউজ করতে পারেন। কমা, কমা হচ্ছে অন্য জিনিসের ক্ষেত্রে, যেমন এখানে যে বড়া রোল, সেক্ষেত্রে কমা দিছে। কিন্তু যখন দুটো আলাদা আলাদা জিনিস, তখন দেখেন হাইপেন আছে। যে বিডি স্ট্রিট ফুড একটা অংশ, এটা কিওয়ার্ড, খেয়াল করেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে স্ট্রিট ফুড ইন বাংলাদেশ, এটা আবার একটা কিওয়ার্ড। এরপর সে পিৎজা, বার্গার, বড়া, মাশরুম, মাশরুম বড়া, রোল, এখানে আর কি করছে। তো এই হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল। আচ্ছা, থাম্বনেলের ব্যাপারটা তো বলছি আপনাদের, থাম্বনেল তো দেখাইছি বানানো, তাই না? জি ভাইয়া। এই থাম্বনেলটা যে কাস্টম থাম্বনেল এখান থেকে আপলোড করবেন, যখন ফোন নাম্বার ভেরিফাই করবেন না, তখন এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করলে আপনাকে দেবে। এই যে এখন দিচ্ছে না, এই যে করছে ভেরিফাই করা হবে ফোন নাম্বার। তো ভেরিফাই যখন করবেন, তখন এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে ভিডিওটা, এই ভিডিওর জন্য যে থাম্বনেলটা বানাইছেন, সেই ইমেজটা এখানে আনবেন। এবং ইমেজটা তো অবশ্যই আপনার টাইটেলটা লিখবেন, মনে রাখবেন যে থাম্বনেলটা আনবেন, যে থাম্বনেলও যাতে এই মানে রিনেমের জায়গায় এই টাইটেল থাকবে। ধরেন আপনার ইমেজের মধ্যে আপনি থাম্বনেল বানাই ফেলছেন, দেখি তো কোনো থাম্বনেল আছে কিনা। না, এটাই আপনার থাম্বনেল, যেটা এখানেও আপনি যে এখানে এসে আগের গুলো সব ডিলিট করবেন। প্রপার্টিসে যান, খেয়াল করেন, ডিটেলস, রিমুভ, আগের গুলো রিমুভ করে দেন, সবকিছু রিমুভ করে দেন, রিমুভ, সিলেক্ট অল, ওকে,
সব ডিলিট হয়ে গেল আগের প্রপার্টিজ সব ডান। এখন এই যে টাইটেলটা কি করবেন, চেঞ্জ করেন। টেবিল ইমেজ আপনার টাইটেলটা চেঞ্জ করেন। তারপরে যে প্রপার্টিসে এসে টাইটেল ডিটেইলস এসে এই যে এখানে একটা টাইটেল আছে, এখানে ওই টাইটেলটা দেন, স্টার দেন। স্টার কাজ করতেছে না কেন? এই যে স্টার দিন। ট্যাগের জায়গায় ওই যে একটু আগে যে ট্যাগগুলো দিয়েছিলেন ওগুলো কিছু দেন। এখানে একটা ট্যাগ দেন, অ্যাড কমা দেন, কমা দিয়ে এখানে ট্যাগ দিতে হয়। ঠিক আছে, আবার একটা ট্যাগ নিয়ে আপনি এখানে দিয়ে দেন। 3-4টে দেবেন, এখানে আবার বেশি ট্যাগ দেওয়া যাবে না ইমেজে। এরকম করে দিন। ঠিক আছে, অথরের জায়গায় আপনি আপনার চ্যানেলের নাম দেবেন। ঠিক আছে, অথরের জায়গায় আপনার চ্যানেলের নাম দেবেন। চ্যানেলের নাম হচ্ছে এবিসি। আর টেক আপডেট মানে যেদিন ভিডিওটা বানাচ্ছেন বা যেদিন ফটোটা বানাচ্ছেন সেদিন ডেটটা দেন। কপিরাইটের জায়গায় আপনার চ্যানেল ইউআরএলটা দেন। ঠিক আছে, কপিরাইটের জায়গায় আপনার চ্যানেলের যে ইউআরএলটা আছে বা চ্যানেলের লিঙ্কটা আছে সেটা এখানে দেবেন। ঠিক আছে, অ্যাপ্লাই। ওকে। ইমেজের মধ্যে কত কিছু করা যায় খেয়াল করছেন কখনো? ইমেজের মধ্যে কতগুলো ইনফরমেশন অ্যাড করলাম, আরো অ্যাড করা যায়। ঠিক আছে, তো সেগুলো আমরা জি ভাই। এর সময় দেখবো। এই এই জন্য কিন্তু ইমেজটা র্যাঙ্ক করে। এই যে এগুলো দেন বিদায় কিন্তু আপনি যখন আমি এই জন্য বলি সবসময় যে এখানে যখন আপনি আমার নাম লিখেন, আপনার নাম লিখেন গুগলে, কয়টা ইমেজ আসে বা কয়টা প্রপার্টি আসে, আপনার নাম আমার নামের সাথে এতগুলো প্রপার্টি কেন আসে? গুগলকে চিনাইতে হয় যে এটা আপনি। ওই জন্য প্রত্যেকটা ইমেজেই আপনার রিবন সরকার ট্যাগ দেবেন। আপনি প্রত্যেকটা ইমেজের ইউআরএল এর মানে অথরের কপি অথরের মধ্যে রিবন সরকার আছে। প্রত্যেকটা ইমেজের কপিরাইটের জায়গায় রিবন সরকার .com আছে। এই জন্যই গুগল কি করে রিলেভেন্সি পায়। এই জন্য গুগল রিলেভেন্সি পায়। দেখেন সবগুলো আমাকে উঠে দেয়। তো ওকে তো আমি টাকা দিই নেই গুগলকে যে ভাই তুমি আমাকে চিনো। ঠিক আছে, যেমন কিছু ট্যাগও করতেছে যে আপর, তারপর হচ্ছে লোকাল ইসু এক্সপার্ট, বাংলাদেশ বাংলাদেশ রিমন, ফ্রিল্যান্সার। তো এইভাবে আপনাকে চিনবে সে। ঠিক আছে, আপনার ইমেজের মধ্যে ইনফরমেশন দিতে হবে। ওরকম প্রত্যেকটা জায়গায় সেম। আপনি যেখানে ইমেজ ভিডিও যেখানে এই জন্য ইমেজগুলো র্যাঙ্ক করে। নিচে এসে দেখবেন যে ইমেজের একটা আসবে, এখানে আসে নাই। নিচে আসবে কোনো জায়গায় যে ইমেজের একটা সেকশন চলে আসে এখানে। এবং আমি যে যেটা করছি বলছিলাম না যে ফেসবুকে কি করছি, অন্যান্য প্ল্যাটফর্ম গুলো উঠাই দিছি, ফেসবুকের এটা আইডি। এরপর ধরেন যখন আমি ইতে গেছি সাইটস গুগল, সেখানে আবার অন্যান্য সাইট দিছি। টুইটারে আবার আমি অন্যান্য সাইট গুলো দিছি। ইনস্টাগ্রামে আবার ইনস্টাগ্রাম বাদে অন্যান্য সাইট গুলো দিছি। সবগুলোর মধ্যে লিঙ্ক যখন করছি তখন গুগল একটা সবগুলোর মধ্যে রিলেভেন্সি পাইছে। দ্যাটস ওয়াই সবগুলো আমার প্রপার্টি গুলো সবগুলো সামনের দিকে নিয়ে আসতেছে। বুঝতে পেরেছেন যে মিডিয়াম এটাও কিন্তু আমার। দেখি তো, অনেকদিন আগের করা। এটা অবশ্যই আমার রিমন সরকার 365। সোর্সটা লাগবে না, দেখি তো। সোর্স লাগবে না, এমনি দেখবি। আচ্ছা আসতে থাকুক। তো এই হচ্ছে আমাদের প্রথম পার্টটা। এরপর আমাদের নেক্সট পার্ট, এই যে নেক্সট করলাম তারপর আমাদের তো ভিডিও আছে, তো এই দেখাচ্ছে না কেন? আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে যখন ফার্স্ট টাইম ভিডিও আপলোড করবেন তখন আপনার এই ধরনের ট্যাগ গুলো আসবে না, কারণ এইটা হচ্ছে ইন স্ক্রিন। আপনারা অনেক সময় ভিডিও শেষে দেখবেন যে 2-3টা ভিডিও থাম্বনেল আকারে এরকম করে দেয়, খেয়াল করছেন? সাজেস্টেড করে ভিডিওর উপরে 2-3টা ইমেজ ভিডিও চলে আসে আবার। ওটা হচ্ছে ইন স্ক্রিন। আর অ্যাড টু কার্ট হচ্ছে ভিডিওর মাঝে মাঝে চলা মানে চলতে চলতে দেখবেন মাঝে মাঝে একটা আই বাটন উপরে চলে আসে, আই এর মতো এরকম একটা বাটন, ওটা হচ্ছে কার্ড। ভিডিও আপলোড করা থাকার কথা। আচ্ছা, নেক্সট পার্টে দেখেন কি করতে হবে, এটা আমি পরে দেখাচ্ছি এই পার্টটা। নেক্সট পার্টে হচ্ছে আপনি ভিডিওটা কি করবেন, পাবলিশ করবেন নাকি প্রাইভেট রাখবেন নাকি আনলিস্টেড রাখবেন অথবা শিডিউল করবেন। এই যে কেউ বলছেন শিডিউল করা যায় কিনা, এখানে শিডিউলও করা যায়। এখানে শিডিউল ক্লিক করলেই আপনি শিডিউল করার টাইমগুলো পেয়ে যাবেন, কখন শিডিউল করবেন। আর তেমন কিছু নাই এখানে, এই সব কিছু হলে সেভ। এখন চাইলে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, ফেসবুক টুইটার এইসব আরো অনেকগুলো সাইট আছে, এগুলোর সাথে শেয়ার করতে পারেন।
আর আপনারা যদি লিঙ্কটা নেন, এই যে এখান থেকে এই লিঙ্কটা শর্ট লিঙ্ক ভিডিওর ক্লোজ, এই হচ্ছে একটা ভিডিও আপলোড হয়ে গেল। আর মাঝখানে অংশটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটা কোথায় পাবেন? এই যে কন্টেন্টে পাবেন এটা। আজকে কি বার? বুধবার না বৃহস্পতিবার? বৃহস্পতিবার ভাইয়া। আচ্ছা, যে বিদ্যুৎ চলে এসেছে। নেওয়া দুইটা ওয়াইফাই লাইন নেওয়া। এই যে একটা লাইন ওয়াইফাই, এই যে এটা একটা লাইন। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। মা ফোন দিছিল তো, এই জন্যই একটু কথা বললাম। তো দেখেন, এখানে আমাদের ভিডিও কিছু আপলোড করা আছে, কিন্তু দেখাচ্ছে নাকি সম্ভব, দেখি তো। আচ্ছা দেখেন, এই ভিডিওটা আমরা পাবলিক করছি। এটা পাবলিক হয়েছে না, অলরেডি 6টা ভিউ হয়েছে, খেয়াল করছেন? আপনাদের ক্লাসে মানে ওই কালকে মানে পরশুদিন ব্যাচে দেখাচ্ছিলাম, তো ভিডিওটা পাবলিশ করছে, অলরেডি 6টা ভিউ হয়েছে। আর এটা আনলিস্টেড করা আছে, এগুলো এদের ভিউ হয়নি। তবে পাবলিক না করে আনলিস্টেড করে রাখি, আমার ভিউ এর দরকার নেই এখানে। আচ্ছা, এখন এই ভিডিওর সাথে আমরা ইন্ডি স্ক্রিন লাগাবো এটার সাথে। তোমরা এখানে দেখেন, আপনি কন্টেন্টের সবগুলো ভিডিও পাবেন। এই কন্টেন্টের মধ্যে এটা আগে ভিডিও ম্যানেজার ছিল, এটার নাম, এখন কন্টেন্ট করছে। এখানে আপনি প্রত্যেকটা ভিডিও পাবেন এবং প্রত্যেকটা ভিডিও অ্যানালাইসিস পাবেন এখানে। অ্যানালাইসিসটা পরে কথা বলতেছি। এডিটিং পার্ট, এটা হচ্ছে এডিট। ধরেন আপনি আপলোড করার পর যদি এডিট করতে মন চায়, তখন এটা। এই দেখেন আমরা, ও আচ্ছা, আমার ভিডিও 25 সেকেন্ড লং না হলে এই ইন্ডি স্ক্রিনার কার্ড অ্যাড করতে দেবে না, যেহেতু 15 সেকেন্ড ভিডিও জন্য দিচ্ছে না। ও আচ্ছা, সেই জন্য বললাম হাই দেওয়া আছে কেন। এই দেখেন, এটা হবে, এটাতে একটু দেখাই আমি আপনাদের। দেখেন এই যে ইন্ডি স্ক্রিন, এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে কিছু ইন্ডি স্ক্রিন এখানে অ্যাড করাই আছে একটা। হ্যাঁ, এখানে অ্যাড করাই আছে। আমি আবার ডিলিট করে দিই, ডিলিট করে আপনাদের দেখাই আবার। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডি স্ক্রিন। ইন্ডি স্ক্রিনটা হচ্ছে ভিডিওর লাস্টের দিকে যে জিনিসটা আপনি দেখাবেন। ধরেন আপনার এটা 35 না 30 সেকেন্ডে যে আপনি ইন্ডি স্ক্রিন দেখাবেন, এটা আছে। আচ্ছা, ইন্ডি স্ক্রিন হচ্ছে এরকম জিনিস, এরকম দেখছেন না ভিডিও দেওয়ার সময়? বেশি দিয়ে দুটো ভিডিও নিচে সাবস্ক্রাইব করা এটা থাকে, একটা ভিডিও একটা লোগো চ্যানেলের, দুইটা ভিডিও দুই পাশে, এরকম খেয়াল করছেন না অনেকে?
কারা কারা দেখেননি? দেখছি ভাইয়া। আচ্ছা, ধরেন আমি এই টেমপ্লেটটা চুজ করলাম, তাহলে আমি এটা ক্লিক করলাম, এই টেমপ্লেটটা আমাদের ভিডিওর উপর চলে আসলো। কখন দেখাবো? আমি এই যে যখন দেখাইলাম। আচ্ছা, মিনিমাম এতটুকু টাইম লাগবে। আচ্ছা, টাইমটা ছোট অনেক। আচ্ছা দেখেন, তো এখানে হচ্ছে ভিডিও। এই যে আপনি এই ভিডিওটা সিলেক্ট করলেন যেহেতু, এই ভিডিওটা মানে এখানে কি দেখাবেন? যখন এই ভিডিওটা শেষ হবে তখন কি দেখাবেন? আপনি চাইলে মোস্ট রিসেন্ট আপলোড, যেটা এটা ডাইনামিকলি হতে থাকবে। মানে মোস্ট যেটা আপনি রিসেন্টলি আপলোড করেন সেটা এখানে দেখাবে। অথবা যদি চাচ্ছেন না সবচেয়ে বেশি যেটা ভিউয়াররা পছন্দ করতেছে সেটা, বেস্ট ফর ভিউয়ার্স। অথবা আপনি যদি চাচ্ছেন না আমি একটা স্পেসিফিক নিজে চুজ করে দেবো, তখন আপনি এখানে ক্লিক করবেন। আপনার ভিডিও থেকে যে ধরেন আমি এই ভিডিওটা দেখাবো লাস্টে, এটা দেখতে পাবেন। আপনি এই জিনিসটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, যেখানে উপরে নিয়ে যেতে পারেন, বড় করতে পারেন, এরপর লোগোটা নিয়ে যেতে পারেন, এরপর এটা এখানে দেখাতে পারেন, এটা একটু বড় করতে পারেন। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে মনে হয়, দাঁড়ান কোন সাথে লেগে গেছে। আচ্ছা, এখানে একটা প্লেলিস্ট দিতে হবে সবার আগে। যেটা এখানে আমি একটা প্লেলিস্ট সিলেক্ট করি, ধরেন কিচেন ডেকোর, এখানে দুটা ভিডিও আছে, আমি এই প্লেলিস্টটা দিয়ে দিলাম। এরপর আমি এটা এরকম করে বড় করে দেব। স্টাইলটা আপনার মতো করে আপনি করে দেবেন। এই যে দুটা ভিডিও আর মাঝখানে আমি যে সাবস্ক্রিপশন এটা দিলাম। আমি যদি মনে করেন এটা দেবেন না, আপনি ডিলিট করতে পারেন তাহলে। এই যেটা এই যে ডিলিট করে দিলাম, আমি দুটো ভিডিও এরকম করে দিয়ে দিলাম, দুটো দুই পাশে থেকে এরকম করে বড় হয়ে আসবে ভিডিও শেষে। আমি এরকম করে দিলাম। এটা হচ্ছে ইন্ড স্ক্রিন, ঠিক আছে? এটা ইন্ড স্ক্রিন আমি সেভ করলাম। এই যে এরকম হলো ইন্ড স্ক্রিন, মানে ইন্ড স্ক্রিনে কোন কোন ভিডিও দেখাবো সেটা দিলাম। আর কার্ড হচ্ছে ভিডিওর কোন অংশে যে আই বাটন থাকবে যেরকম, আমি এই কার্ডটা কেটে দিই। আর আপনি কোথায় কার্ড বসাবেন? ধরেন আপনি ধরেন ভিডিওতে যখন 10 সেকেন্ডে যাবে তখন একটা কার্ড দেখাবেন। এই যে 10 সেকেন্ড আসলো। এখন আপনি একটা 10 সেকেন্ড একটা ভিডিও দেখাবেন, তাহলে ভিডিও দেখে প্লাস চিহ্ন ক্লিক করেন। কোন ভিডিও দেখাবেন? এই ভিডিও দেখাবেন। ধরেন এই যে দেখাচ্ছে, এই যেটা, এই যে আই বাটন চলে আসলো। আবার ধরেন এখানে একটা কার্ড বসলো। আবার আপনি এখানে এসে ধরেন ভিডিওটা যখন মানে যখন ধরেন 20 সেকেন্ড 20.19 সেকেন্ড, তখন আপনি একটা কি দেখাবেন? তখন আপনি আবার একটা কি দেখাবেন? এই যে এখানে দেখেন। আপনি যখন ধরেন প্লে লিস্ট দেখাবেন, তখন প্লে লিস্ট সিলেক্ট করে দেন। নিজেটা প্লে লিস্ট সিলেক্ট করবো আমি, তখন এই প্লে লিস্টে সিলেক্ট হবে। আবার ধরেন আপনি যখন ভিডিওটা চলতে চলতে যখন এই জায়গায়, তখন আপনি কি দেখাবেন? এখানে গিয়ে ধর আপনি চ্যানেল দেখাবেন। এরকম করে আপনি বিভিন্ন জিনিসকে দিতে পারেন। এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, সেভ করলাম। এই হচ্ছে কার্ড। এই যে উপরের দিকে যে আই বাটনের মধ্যে থাকে। ক্লিয়ার? জি ভাই। এটা হচ্ছে টোটাল আপলোডিং প্রসেস। পারবেন আপলোড করতে এখন? জি ভাইয়া। আরেকটা জিনিস দেখাই, এখানে এডিটর আছে, যদি কারো কখনো লাগে আর কি, তারপর দেখাই দিচ্ছে এমনিতেই। এই যে এখানে পেন আইকনে ক্লিক করলে এই যে নিচে দেখেন এডিটর। আর যদি মনে হয় যে এই ভিডিওটাতে আপনি সাউন্ড এড করবেন, তখন এই যে এড করতে পারবেন। এখান থেকে দেখেন এই যে ভিডিও আছে, ভিডিওতে সাউন্ড এড করবেন, এই যে প্লাস, এই যে অলরেডি ইউটিউব লাইব্রেরি থেকে এখানে সাউন্ড দিয়ে দেবে। দেখেন এই সাউন্ডটা দেবেন আপনি, এই যে এড করলাম, এখানে একটা এই সাউন্ডটা চলে আসছে, এই সাউন্ডটা এখানে চলে আসছে। এখন এই সাউন্ডটা কেমনই থাকবে দেখেন। এই যে ঠিক আছে, আপনি এখান থেকে দিলেন। এখন কোন একটা জায়গায় যদি ব্লার করতে মন চায়, ধরেন আপনি কোন একটা জায়গায় লোগো আছে, ব্লার করবেন, সেই টাইমলাইনটা সেই জায়গায় নিয়ে যাবেন। ধরেন এই যে মুভিং টাইমটা এই জায়গাটা, ফেস থাকলে ফেস ভাবে কাস্টম ব্লার নিলাম।
এগুলো কখনো কাজ করি না আমি, এগুলো কোনো লাগে না কখনো এগুলোতে। আর এখানে ব্লারই দিচ্ছে, ফিক্স ব্লার পজিশন। সে ব্লারিটা কোথায়? দূর টাজে বাদ দেন। এগুলো এখানে কেউ এডিট করতে যায় না আর কি, আপনি জাস্ট এমনি দেখাইলাম। এখানে এখানে ওরকম কোনো কাস্টমাইজ করার ওরকম কোনো জিনিস নেই, এখানে জাস্ট এই যে এতটুকুই। তো আপনি তো ভিডিও আগে ভিডিও এডিটিং দিয়ে বানায় আনবেন, তো এটা আমি জাস্ট দেখাই দিলাম। এই হচ্ছে আপনার ভিডিও। এরপর এই ভিডিও যদি আপনি মানে এই ভিডিওটা স্পেসিফিক অ্যানালাইসিস দেখতে চান, তাহলে যে এখানে অ্যানালাইসিস আছে, এই ভিডিওটা এই যে ওভারভিউ দেখাবে, রিচ দেখাবে, এনগেজমেন্ট কত আছে, অডিয়েন্স কোথা থেকে আসছে, লাস্ট 28 দিন দেখবেন নাকি কাস্টম করে দেখবেন, লাইফ টাইম দেখবেন, এরকম। তারপর এই একটা ভিডিও থেকে মানে কি কমেন্ট আসছে, এখান থেকে সব দেখতে পাবেন। একটা ভিডিও থেকে কি কি কমেন্ট আসছে, এই যে এখান থেকে দেখতে পাবেন সব কমেন্ট, এই ভিডিওতে কি কি কমেন্ট করছে, ঠিক আছে। কি হচ্ছে একটা ভিডিওর মোটামুটি টোটাল একটা অংশ মানে পার্ট আর কি। আর এখানে এই যে একই জিনিস, এখানে এলাই দেখতে চাইলে এখান থেকে কমেন্ট দেখতে পারেন। এখান থেকে আপনার ভিউ অন ইউটিউব থেকে কেমন ই করছে, মানে ইউটিউবে দেখতে কেমন হবে দেখেন, ভিডিওটা ইউটিউবে দেখতে কেমন হবে সেটা দেখাচ্ছে এখানে। এরকম হবে। যেন বাংলাদেশ দিয়েছিলাম না, এই যে বাংলাদেশ। আরেকটা জিনিস খেয়াল করেন, অনেক সময় অনেকে দেখেন না, এখানে হ্যাশট্যাগ দিয়ে শো করে, খেয়াল করছেন অনেকে? উপরে দেখবেন ২-৩টা হ্যাশট্যাগ থাকে, সেটা আপনি কিভাবে করবেন? সেটা করতে গেলে আপনাকে আবার ডেসক্রিপশনে একটু যাইতে হবে। ডেসক্রিপশনে যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন তাহলেই আপনি হয়ে যাবে। কারণ ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে আমি বার্ড, তারপর হচ্ছে লিখলেন হ্যাশট্যাগ দিয়ে ২টা, আমিও সেভ করি। এখনো আসে নাই। এখন আসেনি। এখানে যে বার্ড আর বার্ড আর যে নেচার, এগুলো চলে আসবে এখানে ডেসক্রিপশনে যদি আপনি দেন। তো এই হচ্ছে আপনাদের টোটাল আপলোডিং প্রসেস। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, আর বুঝতে কোনো পারছি। সমস্যা আছে আর কোনো? আর এখানে যদি আপনি শেয়ার করতে চান কাউকে, তাহলে যে এখানে যে দেখেন শেয়ারেবল লিঙ্ক আছে এখানে, এই যে গেট শেয়ারেবল লিঙ্ক, এখানে আপনি আর যদি আপনি চান এই ভিডিও ডাউনলোড করতে করতে পারবেন, যদি চান না ভিডিওটা রাখবেন না, ডিলিট করবেন, ডিলিট ফর এভার, এডিট করবেন, এই যে এডিট, একই জিনিস, যা এখানে আছে সব এখানেও আছে। অথবা এখানে সিলেক্ট করে ওই দেখেন এখান থেকে আপনি অ্যাকশন নিতে পারবেন, নাকি ডাউনলোড করবেন, নাকি ডিলিট করবেন, নাকি কোনো প্লেলিস্টে অ্যাড করবেন, যদি অনেকটা প্লেলিস্ট আছে, নাকি এডিট করবেন। তো অনেকভাবে এই কাজটা করা যাচ্ছে। এইভাবে আপনি রেগুলার ভিডিও দিয়ে দেখবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিডিও কিন্তু ভিউ আসবে। দেখেন এই ভিডিওটা কালকে এমনিতে প্র্যাকটিস করে দিয়েছি, মানে প্র্যাকটিক্যালি স্টুডেন্টদের দেখাচ্ছি, ছয়টা অলরেডি ভিউ হয়েছে। তো দেখেন যে ইউটিউবে কাজ করে আপনাদের পরিচিত কেউ আছে যে মানে ভালো ইউটিউবে আর্ন করে, এরকম কেউ আছে পরিচিত? বা কার ধারণা আছে ইউটিউব থেকে কেমন আর্ন করা যায় পার মান্থ বাংলাদেশ থেকে? কারো আইডিয়া আছে? আচ্ছা, সেটা আমরা পরেই লাস্টে আলোচনা করি। তার আগে আপনারা ওই মনিটাইজেশন নিয়ে অনেক কথা, মানে অনেকের ইচ্ছা আছে যে মনিটাইজেশন দেখবেন। আপনাদেরকে এডিটিং দেখাইছিলাম না গত ক্লাসে, মানে এডিটিং সফটওয়্যারটা দেখাইছিলাম। এডিটিং দেখাইছিলেন ভাই, কিন্তু ছোট্ট একটা ভিডিও এডিট করার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, যেহেতু কথা ছিল দেখাবো একটু। তাই মনিটাইজেশন নিয়ে একটু কথা বলে দিই। ইউটিউব মনিটাইজেশনের রুলসটা একটু দেখাই আপনাদের। থাক, ইউটিউব মনিটাইজেশন রুলসটা একটু দেখেন।
ফলো অল দ্য ইউটিউব মনিটরিং পলিসিস, অবশ্যই পলিসিস ফলো করতেই হবে। এরপরে দাঁড়ান, এখানে আমার স্ক্রিনে সমস্যা আছে। লাইভ ইন এ কান্ট্রি অর রিজন হোয়ার ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল, অবশ্যই এটা আমাদের দেশে অ্যাভেলেবল আছে, সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশন নেই। মানে ইউটিউব আছে যেখান থেকে ইউটিউব ভিডিও বানালে সেখানে আর্ন করতে দেয় না। তো আমার দেশও ছিল না, আমরা আগে ইন্ডিয়া ইউজ করতাম, তার আগে ইউএস ইউজ করতাম, এখন আমাদের দেশেও হয়। আচ্ছা, হ্যাভ মোর দ্যান 4000 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার ইন দ্য লাস্ট 12 মান্থ, ঠিক আছে। আর কি ফেসবুকে কতদিন ছিল এটা? ফেসবুকে 30,000 ছিল না? 30,000 ওয়াচ টাইম ছিল এটা লাস্ট 2 মান্থে। আর এটা দিচ্ছে হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে আপনার ভিডিও, টোটাল ভিডিও সবগুলো যোগ করে, টোটাল ভিডিওতে যে কমিউনিটি ভিউ হোক। জানেন কেউ? আমার অন্য একটা অ্যাডসেন্স দেখাই আপনাদেরকে আমি, মেবি এটাতে অ্যাডসেন্স করা আছে। কোন জিমেইল? আমি এটা দেখাচ্ছি, গুগল অ্যাডসেন্স। আচ্ছা, এটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স, এই শব্দটা অনেকেই শুনেছেন। এটা কি করতে হবে? আপনাকে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে। আপনারা চাইলে এখনো এটা ক্রিয়েট করতে পারেন, গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার কোনো ঘটনা না। গুগল অ্যাডসেন্স এখানে গেলে আপনাকে, যদি আমি একটা প্রাইভেট ব্রাউজারে যাই, তখন মেবি দেখাবে না, কারণ জিমেইল ছাড়া দেখার কথা না। যখন ফার্স্ট টাইম আসবেন তখন এরকম থাকবে, ভাষাটা চেঞ্জ করা উচিত। আচ্ছা থাক, সেই ভাষায় থাক। এটা যে গুগল অ্যাডসেন্স, শুরু করুন। এই দেখেন, আপনাকে এখানে একটা আপনার ওয়েবসাইট দিতে হবে। এখন ওয়েবসাইট না থাকলে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা, ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে দিতে হবে, অথবা যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিতে পারেন, সমস্যা নেই। আপনার ইমেইল দিতে হবে এখানে, আর এখানে আপনি ইয়েস সেন্ড মি কাস্টমাইজেশন হেল্প করতে পারেন, নাও করতে পারেন, মানে এটা আপনার না করলেও চলবে, যেটা আছে সেটা। এবার মানে এটা করবে, মেসেজ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন বলবে ভাই এটার কাজটা কি? এটার কাজ এখন নেই, যখন আপনার চ্যানেলের এই শর্তগুলো ফিল আপ হবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম হবে লাস্ট 12 মান্থে, এবং 1,000 সাবস্ক্রাইবার হবে, তখন আপনার চ্যানেলের নিচেই মনিটাইজেশনের যে একটা লেখা আছে, যেখানে এই যেখানে মনিটাইজেশন, এখানে ক্লিক করবেন। এখানে একটা আপনার অপশন চলে যাবে, এই যে নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল। যখন আপনি এলিজিবল হবেন, তখন এখানে লেখা থাকবে যে আপনি ইউ আর এলিজিবল। এখানে ক্লিক করলে আপনাকে কি করবে? বলবো যে আপনি একটা অ্যাডসেন্স সাথে কানেক্ট করেন, তখন আপনার ধরেন যদি এই মেইলে আপনার অ্যাডসেন্সটা খোলা থাকে, তার কোনো কথাই নেই, একবারে মার্জ হয়ে যাবে, মানে কিছু করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, ও আপনার রিলোড হয়ে ওই মনিটাইজেশন এইটা, এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে খুলছেন এর সাথে কানেক্ট হয়ে যাবে একাই একাই, এটার সাথে। বুঝতে পেরেছি? আপনি যখন মনিটাইজেশন এনাবল হবেন, এই দেখেন এখানে দেখেন 0 সাবস্ক্রাইবার 0 পাবলিক ওয়াচ, এটা এখানে দেখাচ্ছে। তো আমাদের সাবস্ক্রাইবার কত, ওয়াচ টাইম কত, সেটা দেখেন। অ্যানালাইসিস আসি, লাইফ টাইম দেখি। ও এইটা, এই সরি, এই চ্যানেলে তো কিছু নাই, এটাতে দেখার কিছু নাই। মনিটাইজেশন আসেন, এই যে এখানে দেখেন আমার হচ্ছে 183 জন সাবস্ক্রাইবার, মানে এখনো দেখেন এখানে 1,000 জন লোক, মানে 1,000 সাবস্ক্রাইবার দরকার আমার, এখানে আমার আছে অনলি 183 জন।
আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, আমার আছে এখন 75 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 75 ঘন্টা আছে। তার মানে আমাকে এই শর্তগুলো ফিল আপ করার পর, এই যে আমি অলরেডি নোটিফাই এটা বলে রাখছি, যখন বলবে তখন ইমেইলে নোটিফাই করবে, অথবা এখানে যখন হবে তখন এখানে অটোমেটিক আলাদা একটা বাটন আসবে, তখন যে ইউ আর এলিজিবল ফর মনিটাইজেশন, তখন ক্লিক করলেই ওইটা আপনার মনিটাইজেশন এতে চলে যাবে। ঠিক আছে, ওই যে মনিটাইজেশন অ্যাকাউন্টটা খুলছেন সেটা কানেক্ট করে দিতে হবে তাহলে শুধুমাত্র। আর যদি আপনার ইমেইলে না থাকে তখন মানে সিলেক্ট মেইল, তখন আপনি সিলেক্ট মেইলটা থাকে তখন সেই মেইলটা দিয়ে লগ ইন করবেন, সেই মেইলে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে মেইলটা লগ ইন করবেন। বুঝতে পেরেছেন? মনিটাইজেশন শর্ত হচ্ছে এতটুকুই, মানে আপনার মেইন কথা আগে এটা ফিল আপ করতে হবে, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা যখন আপনি ফিল আপ করবেন তখন অটোমেটিকলি আপনার যদি খোলা নাও থাকে অ্যাক্সেস, তখন এখানে বলবে যে আপনি যখন ইলিজিবলে ক্লিক করবেন তখন ঘুরে ঘুরে যখন এই মেইলে অ্যাক্সেস পাবে না, তখন বলবে তোমার অ্যাক্সেস নেই, তুমি এটা ক্রিয়েট করো। অথবা আপনি যদি আগেই ক্রিয়েট করে রাখেন এখন থেকে, তাও করতে পারেন। বলো অ্যাক্সেস ক্রিয়েট করার কোনো ব্যাপার না, জাস্ট ওই পরপর স্টেপগুলো ফিল আপ করা। এরপর আপনার চ্যানেলটা মনিটাইজেশনের আওতায় চলে গেল। আমি একটু 2 মিনিট ব্রেক নিচ্ছি। দাঁড়ান। আপনি একটু কথা বলেন নিজেরাই, আমি একটু আসতেছি। জান্নাত আপুর অ্যাড ম্যানেজারটা কি ঠিক হয়েছে? না ভাই, ওটা নিয়ে টেনশনে আছি। আমি দুইবার আইডি কার্ড দিলাম, মানে আমার পিকচার সহকারে উঠাই দিলাম একসাথে। এখনো বলতেছে যে আপনাকে অ্যাক্সেস দেয়া যাচ্ছে না, ফেসবুকের সঙ্গে ম্যাচিং না। কেন এটা বলতেছে আমি বুঝতে পারছি না, কি করবো আল্লাহই জানে। অন্য আর কোনো আইডি কার্ড আছে, যেমন পাসপোর্ট, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট টাইপের? আছে, হ্যাঁ পাসপোর্ট আছে। পাসপোর্ট দিয়ে দেন তাহলে। সেটা আজকে চিন্তা করছি, কিন্তু তারপর ভাবতেছি যে আমি তো করলাম, মনে করেন যে আমার বার্থডে দেয়া ছিল আলাদা, মানে মিল ছিল না, ওইটা আবার চেঞ্জ করছি। ফেসবুকে কিন্তু সব ঠিক করছি এখন, ইভেন আমার মানে অ্যাড্রেসও দিয়ে দিছি, মানে যেটা আমার এতে ছিল। তারপরেও বলতেছে যে ম্যাচিং না। আর আমার বার্থডেও তো ম্যাচিং ছিল না, তারপরে তো সমস্যা করে না। বার্থডে ম্যাচিং ছিল না? না। হুম, কি যন্ত্রণা। আচ্ছা, আমার হচ্ছে ইয়াতে নামে, মানে কি বলে, আইডিতে আছে মুসাম্মদ দেয়া আছে, কিন্তু আমার ফেসবুকে এটা নাই। এটা কি প্রবলেম করতে পারে? ভাইয়া চলে গেছে কোথায়? হ্যাঁ, আপনি এটা বলতে পারতেছি না, এটা আসলে না, আসলে ফেসবুকের ক্ষেত্রে এত রুলস রেগুলেশন মেনটেন করা হয় না। হ্যাঁ, মানে নামের আগে মোসাম্মদ বা মোহাম্মদ হুম, এগুলা খুব একটা ভ্যারি করে না আর কি। কিন্তু আমি তো সবই ঠিক দিলাম, তারপরে যে কেন এভাবে বলছে। এখন তো আমার হাতে মানে আর 22 দিন সময় আছে, না হলে তো পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। বুঝতে পারছি না। আর আর আপনি ওই যে শওকত ভাইয়া, আপনি কিভাবে পাঠাইছেন? ওই যে রিকোয়েস্ট রিভিউ থেকে তো না? রিকোয়েস্ট রিভিউ থেকে খালি ওই যে আইডি কার্ডের ছবিটা আপলোড আইডি করে কার্ডের দিছি। ছবি দিবে? তাই হয়ে গেছে। আইডি কার্ডের শুধু সামনের অংশটা না? হ্যাঁ, সামনের অংশটা খালি। তা আমার কি প্রবলেম হইলো, আমি তো এটাই বুঝতে পারছি না, কি সমস্যা। দেখি আজকে পাসপোর্টের ছবি দিব, হইলে হবে, না হলে আর কি করা। ওই যে সবসময় আপু আপনি একটা কথা বলেন না যে আপনার সাথে কেমন যেন হয়। এটা এটা না সত্যি, এটা বলে লাভ নেই, এটা একদম মানে 100 এর উপর যদি আরো মার্ক দেয়া যায় আর কি। আসলে কি বলবো আর, দেখেন ঠিক হয়ে যাবে হয়তো, বা পাসপোর্ট দিয়ে ট্রাই করেন। আর ওনারা আসলে কি ইস্যুতে এরকম করে বুঝি না। কারণ এটা যদি না ঠিক হয়, আমি না না নিজের জন্য তো পোস্টিং করতে পারবো না, আর মানুষের জন্য তো করতে পারবো না। উম, এই জন্য কি আপনার হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে আম, হয় না যে অনেকের অ্যাকাউন্ট থেকে দুইটা বা হচ্ছে অনেকে মাল্টিপল কাজের জন্য দেখা যায় যে মেইন যে প্রোফাইলটা বা হুম, কোনো পেজ থাকে তখন ওইটাকে হচ্ছে প্রথমত পাবলিশ করে না বা ওইটা নিয়ে কাজ করে না। উম, সে সেকেন্ডারিটাই নিয়ে কাজ করে, তারপরে আস্তে আস্তে
যে ব্যান্ড হলে বা কোনো কিছু প্রবলেম হলে সেকেন্ডারিতেই হোক, মেন যে অ্যাকাউন্ট বা প্রোফাইলে সেটা যেন না হয়। সচরাচর সবাই চেষ্টা করে এরকম করার আর কি। কারণ সাপোজ প্রবলেম দেখেন একটা আপনার এটা, হ্যাঁ এখন আপনার যদি এটা বাই দ্য ওয়েতে কোনোভাবে যদি ব্যান্ড হয়ে যায় তাহলে আপনি কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়বেন, আই থিঙ্ক, আমার মনে হয় যেটা। হুম। তো এখন এই বিষয়গুলো মাথায় নিয়ে মিনিমাম 2টা অ্যাকাউন্ট খোলা উচিত। মানে কাজের ক্ষেত্রে আর কি বলতেছি। পার্সোনালি আপনার প্রোফাইল থাকবে একটাই, বাট কাজের ক্ষেত্রে ট্রাই করবেন যেটা। সেটা এই জিনিসটা তো মাথায় আসেনি যে ব্যান্ড হয়, রেস্ট্রিক্টেড হয়, এগুলো তো আইডিয়া ছিল না। আর কেউ তো বলেও দেয়নি, এই কারণে তো বুঝতে পারিনি যে এরকম সিস্টেম আছে এখানে। আপনি রিমন ভাইকে জিজ্ঞেস করেন যে পাসপোর্ট দেওয়া যাবে কিনা, মানে একবার তো একটা ফটো আইডি পাঠাইছেন, এখন হুম, আর একটা ফটো আইডি দেওয়া যাবে কিনা। সেটা দেখি ভাইকে জিজ্ঞেস করবো কি হবে না হবে। আর আপনার মানে বার্থডে হচ্ছে মিল নাই, তারপরে হয়ে গেল, আমি তো সবকিছুই ঠিক করলাম, কেন যে এরকম করতেছে এটাই বুঝতেছি না আমি এখন। আর না হলে বুঝতে হবে যে আমার লাকি আসলে এমন সব ক্ষেত্রে হয়তো এই জন্য এটা ইজিলি আর কি আমার জন্য। দেখি ভাইয়াকে জিজ্ঞেস করি কি বলে। আসলে ভার্চুয়াল জগতে যে এত রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, মানে কিছুদিন পরে দেখা যাবে হুম, যে হচ্ছে ফেসবুক রুলস রেগুলেশন করে দিচ্ছে যে আপনার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। মানে আমাদের ডাটা তো সবকিছু অনলাইনে, বুঝতে পারছেন না? আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হুম, সবকিছু অনলাইন, জানে আমাদের পছন্দ অপছন্দ কি, প্লাস বিভিন্ন এই যে আমরা অ্যাপস ইনস্টল করতেছি আমাদের ফোনে, সেখান থেকে তো অ্যাক্সেস দিতে হয় আমাদের ফোনের। তো এই যে অ্যাক্সেস দেওয়া মানে আমাদের ডাটাগুলো সমস্ত কিছু তাদের আন্ডারে চলে যাওয়া। তো এই যে কোনো সময় ইজিলি তারা আমাদের উপরে যে কোনো অ্যাকশন নিতে পারবে, বা দেখা যাচ্ছে যে আইডি ব্লক করা বা ডাটা তথ্য চুরি করে কোনো কিছু করা ইজিলি করতে পারবে তারা ইচ্ছা করলে। এগুলা মানে একদম ইজি হয়ে গেছে এখনকার জেনারেশনে। হুম, সবকিছু তো তাদের কাছে আছে, আমরা তো অনলাইনে সব এক্সেস দিয়ে রাখছি আর কি। হ্যাঁ, অনলাইনে সবকিছু দিয়ে রাখছি। ইনফ্যাক্ট এরকম দেখেন আপনি ইউটিউবে যখন ভিডিও দেখবেন, সচরাচর আপনি যে ক্যাটাগরি ভিডিওগুলো দেখেন ওগুলো আপনার ড্যাশবোর্ডে শো করবে। মানে ইউটিউব আন্দাজ করতে পারছে যে আপনার পছন্দটা কিরকম বা আপনি কি হুম, ভিডিও দেখতে হুম, পছন্দ। ঠিক আছে? আর সবকিছু এত আর্টিফিশিয়ালি হয়ে গেছে, আর মানে হাতের মধ্যে বন্দি, বুঝছেন? আপনি ভালো একটা সিচুয়েশনে যাবেন, সিরিয়াসলি হয় এরকম, ভালো একটা সিচুয়েশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন কি যে আপনার অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম হচ্ছে। কেন প্রবলেম হচ্ছে? কারণ আপনার তথ্য তো সবকিছু অনলাইনে। সেখান থেকে যেকোনো একজন যারা হয়তোবা ভালো জানে, যারা এই যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, যারা হ্যাকিং নিয়ে কাজ করে, এরা তো ফোকাস করে যে বাংলাদেশে কারা ভালো ভালো সিচুয়েশনে আছে, এদের সমস্ত প্রোফাইল নিয়ে এরা হচ্ছে সুযোগ নিতে চায়, বুঝছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু বাংলাদেশে না, আসলে ম্যাক্সিমাম সব দেশেই হয় এরকম। আমাদের প্রেক্ষাপটে সব থেকে বেশি, এই জন্য ভোগান্তিও আমাদের বেশি। সেটাই। এই সিস্টেম গুলো আসলে আগে বোঝা উচিত ছিল, আমরা তো মানে দেখে দেখে তো করছি, আসলে ওইটা অতটা মাথায় ছিল না যে রেস্ট্রিক্টেড হয় ডিসেবল হয়, এগুলো তো আইডিয়া ছিল না, এগুলো কখনো দেখা হয়নি, এই জন্য সমস্যাটা হয়েছে। আচ্ছা দেখেন এখন কি সময় নিছে আবার নাকি নাকি একদম ইয়া, কি সময় বলছে? বলতে না, আমি তো আগেও একদিন পাঠাইলাম, সেদিন শুধু হচ্ছে আইডি কার্ড পাঠাইছি, তখনও হুম। পরের দিন আবার আমাকে রিপ্লাই করছে যে আপনাকে এক্সেস দেয়া যাচ্ছে না, আপনার আইডি কার্ডের সঙ্গে প্রোফাইল ম্যাচিং না। ওই কথা শুনে আমি তো আবার সব মানে সব চেঞ্জ বলতে শুধু বার্থডেটাই ছিল আমার ঝামেলা, ওইটা চেঞ্জ করলাম। তো রিমন ভাই বলছিল আপনি ইয়া করিয়েন, আপনি সহকারে একটা ছবি দিয়েন। তো যাই হোক আমি সহকারে একটা ভোটার আইডি কার্ডে আবার ছবি দিলাম, আবার ওই যে রিপ্লাই করছে পরের দিন ও যে আচ্ছা। এক্সেস দেয়া যাচ্ছে না। আমি সহকারে ছবি দিলাম, এটা আবার কার আইডি হতে পারে, আমি মানে জিনিসটা বুঝলাম না। হ্যালো, হ্যাঁ, কি একটা হ্যাঁ ভাই অবস্থা। বলেন, শুনতেছি। আপনি সহ ছবি দিয়েও কাজ হয়নি না? না, হ্যাঁ কি করতে পারি, আর আমি তো বিপদে পড়ে গেলাম, ওইটা ঠিক না হলে তো আমি কেউ মানে কোনো কাজে করতে পারবো না, ফেসবুকের কাজ। আপনার যে এনআইডি জন্ম তারিখটা মেলে নেই মানে এই জন্য সমস্যা করতেছে। আমি ঠিক করছি তো। ঠিক করছেন? তারপরেও হ্যাঁ, এখন কি কি বলে পাসপোর্টের ছবি পাঠাবো? পাঠান। পাসপোর্টের কি ফার্স্টের অংশটা, মানে ওই যে প্রথম পাতাটা যেখানে আমার অ্যাড্রেস আছে।
হ্যাঁ, আপনার ছবি সহ একটা থাকে না প্রথম পেজে একদম। প্রথম পেজে। ওটাই। আর না হলে তো 22 দিন সময় আছে, 22 দিন পর পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। হুম। সমস্যা হয়ে গেল। আচ্ছা ভাই, আরেকটা কথা, মানে আমার যদি আমেরিকাতে কেউ আছে, মানে আমার একটা আপু আছে, তো উনি কি আমাকে পেপ্যাল অ্যাকাউন্ট খুলে দিতে পারবে? খুলে দিতে পারবে না, ওটা তো একটু আগে একজনকে বললাম মনে হয় সকালে। একটু আগে সকালে কি জিজ্ঞেস করলো না, আমার ফ্রেন্ড আছে। তখন আমি একটু একটু শুনছি, তো আমি একটু কাজে ছিলাম, এই জন্য আবার মানে তখন কোশ্চেন কটা ও, করতে আপনার পারিনি। ক্লাস ক্লাস রাখি আবার কাজও করেন, বাহ! যাই হোক, তো সেটা আমি তো আপনাকে বলছি আমি কি কাজ করি। আমি ওই আমার 40 মিনিট 45 মিনিট পরে আমি জয়েন হয়ে থাকি, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না আর কি। ও আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। যাই হোক। বুঝতে পেরেছি। আপনি সেই আপু। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তো যেটা হচ্ছে, আপনার আপুকে বলে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট আপনার জন্য করে নিতে পারবেন না। আপনি তার নামে অ্যাকাউন্ট খুলতে পারবে। বুঝতে পেরেছেন? হুম, এবং হুম, যেটা করবেন, আপনার আইডিটা তার ওখানে লগইন করে পেপ্যাল অ্যাকাউন্টে আপনার এখানে এড করে দিতে হবে। যেটা একটু আগে ভাইকে বললাম। মানে ধরো আপনার হুম, আপু ইউএসএ আছে, আপনি আগে পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন না আপনার আপু। তো সব ভেরিফাইড হুম, যখন হয়ে যাবে, তখন ওই পেপ্যাল অ্যাকাউন্টে আপনার ফেসবুকের সাথে কানেক্ট করতে হবে। তখন আপনার ফেসবুকটা বাংলাদেশ থেকে লগ আউট করে আপনার আপুকে টিম ভিউয়ারে বা এলেক্সে এনে আপনার আপুর পিসিতে যেখানে আপনার পেপ্যাল খোলা আছে, লগইন করা আছে, ওই জায়গায় আপনার ফেসবুকটা লগইন করতে হবে। করে বিজনেস ম্যানেজারে যাইতে হবে। বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার থেকে হুম, হচ্ছে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, করে পেমেন্ট মেথডে যাইতে হবে। পেমেন্ট মেথডে গিয়ে দেখবেন ওখানে পেপ্যালের অপশনটা আছে, ওখানে পেপ্যালটা সিলেক্ট করবেন। করে নেক্সট করলেই পেপ্যাল বলবে মানে অ্যালাও একটা অপশন আসবে, এই ধরনের একটা জিনিস। ওখানে আপনি অ্যালাও করলে ওই লগইন করা থাকলে একসাথে ওটা রিডাইরেক্ট হয়ে ওই পেপ্যালে চলে যাবে আরকি, কানেক্ট হয়ে যাবে তখন। তখন দেখা যাবে যে আপনার পেপ্যাল কানেক্ট হয়ে গেছে অলরেডি। তারপর আপনি আপনার ওই আইডিটা লগ আউট করেন। এবার পেপ্যালটা পারলে লগ আউট করেন অথবা থাক, সমস্যা নেই। এরপর চলে আসেন। চলে এসে আপনার সাথে, সাথে আবার বাংলাদেশে লগইন করেন না। কিছুক্ষণ ওয়েট করে এক বেলা পরে আপনি আবার আমাদের দেশে লগইন করবেন। করার পর এরপর আপনি রেগুলার ওটাতে অ্যাড চালাতে পারবেন। আর যখন পেমেন্টের দরকার হবে, যখন আপনার ধরেন $20 লাগবে, এখন আপনি পেপ্যালে $20 ভরায় নেবেন আপনার আপুর কাছ থেকে হোক, বা আপনি আমাদের দেশে অনেকে পেপ্যাল সেল করে, তাদের কাছ থেকে $20 ভরায় নেওয়ার পর আপনার ইতে করবেন অ্যাডভার্টাইজিং। তারপর যখন বিল হবে তখন পেমেন্ট করবেন ওখান থেকে। মানে আপনি এখান থেকে জাস্ট লগইন করতে হবে না। এখান থেকে ফেসবুকের এখানে পেমেন্টের অপশনে ক্লিক করলেই অটোমেটিক্যালি ওই কার্ড থেকে পেমেন্ট চার্জ করবে। বুঝতে পেরেছেন? হুম, হুম। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি কি একটা দেখাচ্ছিলাম। মনিটাইজেশন। আচ্ছা, মনিটাইজেশন নিয়ে কারো কোনো কথা আছে? মানে আপনি যখন এরকম করবেন তখন এরকম করে এই জিনিসগুলো দেখাবে। যখন আপনি এলিজিবল হবেন তখন এখানে একটা বাটন আসবে যে ইউ আর এলিজিবল ফর মনিটাইজেশন। এখানে ক্লিক করলে আপনাকে গুগল অ্যাডসেন্স এ কানেক্ট করে দেবে। এতটুকুই কাজ। বলবে এরপরে কি কাজ? এরপরে আপনার ভিডিও যখন আপলোড করতে যাবেন তখন দেখবেন যে মনিটাইজেশন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে? যে আপনি ভিডিও শুরুতে দেখাবেন নাকি লাস্টে দেখাবেন, নাকি আপনি কোন, কোন টাইপের অ্যাড দেখাবেন, ওগুলো আপনি তখন বুঝতে পারবেন। তখন আপনি সেটা ইউটিউব করেও বুঝতে পারবেন মানে কি করতে। এখন যেহেতু ওটা আমার কাছে নেই এরকম, তো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আমার চ্যানেল মনিটাইজেশন নাই। আমি ইউটিউবে কাজ-টাজ করি না, তো এজন্য এরকম কিছু নাই। কি একটা করছিলাম সেখানে যে এটাতে একটা ছিল। আমার ওয়েবসাইটের কাজ, তো আমি ইউটিউব নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করি না, কাজ করি না। তো এটা আমরা এটাই আমি ফার্স্ট টাইম টিউটোরিয়াল মানে বানাচ্ছি আরকি আমার চ্যানেল। তো এটাতে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, তখন হয়তো করব। আর আপডেট আমি যেটাই করব, আমি ওই যে আপনাদের যে গ্রুপ আছে, সপ্তাহে কখন সবাই আছেন না আপনারা? সপ্তাহে সবাই আছেন না? জি ভাই, আছে। আচ্ছা। ওখানে আমি করলে আমি ওখানে আপডেট করে দিয়ে দেবো। বা আপনারা যদি কোনো কোয়েশ্চেন করেন, যদি আমার ভিডিও নাও থাকে, আমি ভিডিও কালেক্ট করে মানে ইউটিউব থেকে সার্চ করে দিতে পারি, সমস্যা নেই। তো ওখানে অ্যাক্টিভ থাকেন আরকি। এই হচ্ছে মনিটাইজেশনের ব্যাপার। এখন কালকে তো আমি বুঝাই দিছি কিভাবে টাকা ইনকাম করা যায়। এটা নিয়ে আর কোনো যে কোয়েশ্চেন আছে কারো? জি না ভাইয়া। আচ্ছা। এখন হচ্ছে আমরা একটা ভিডিও এডিটিং এর একটা দেখি। তো আমি একটা ছোট্ট একটা ভিডিও একটা এডিটিং এর একটা করে দেখাই দাঁড়ান। যেটা নতুন ভার্সন আমি আপলোড করছি, মানে ডাউনলোড করছি। আমি ফিল্মার 8 টা ইউজ করছিলাম, এখন 9 টা ডাউনলোড করছি। তো দেখি খুব বেশি চেঞ্জ হবে এরকম কিছু না, করা যাবে, সমস্যা নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখাচ্ছে। এটা এডিটিং টুল। আপনি যেটা করবেন,
আপনার যে ভিডিও ক্লিপ আছে, ধরেন আমার একটা ইমেজ আছে, ইমেজ ইমেজ অনেকগুলো ইমেজ আছে, এবং সবগুলো টেনে নিয়ে এখানে তো এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, এখন আমি ভিডিও নিয়ে আসি। এটা এটা ভিডিও আনলাম, এই যে আপনার ইমেজ ভিডিও সবকিছু এনে এখানে ছেড়ে দেবেন। তারপর যেটা করতে হবে, প্রথমে এই কফির এই জিনিসটা চলে, কিচেনের এই জিনিসটা চলে আসুক। ধরেন এটা আমি সবার সামনে রাখবো, এই যে সবার সামনে রাখলাম এটা এনে এনে। এখন এখানে আমি ই করি, প্লে করি, টাইম লাইনটা কোথায় আছে, দেখেন কোথায়, এটা লাস্টে আছে, দেখাচ্ছে এরকম। এটা যার উপর থাকবে সেই জায়গায় এডিটিং হচ্ছে। আপনি চাইলে টাইম লাইনটা সুবিধা অনুযায়ী বড় ছোট করতে পারেন, মানে টাইমটা যদি কাটতে সুবিধা হয় আর কি। মানে এইটা এটা আমি এই জিনিসটাকে অনেক বড় করলাম, 35 সেকেন্ড। আমি ধরেন এখানে এই জিনিসটা রাখবো, আমি শুধুমাত্র এই যে কফির যে পরের অংশটা এই জায়গাটা রাখবো। তো আমি আনলাম, কাটলাম, এটা ডিলিট করে দিলাম, এই অংশটা লাগবে না, আমি জাস্ট যে এতটুকু লাগবে। এই যে পড়তেছে এই জায়গায় আমি কাটলাম, কাটার পর ছোট করে নিয়ে আগে, এরপর ধরেন আমি একটা এই ধরনের জিনিস এটা ঢুকাই দিলাম। এখানে দেখেন একটা ইমেজ ঢুকালাম, মানে ইমেজের ডিউরেশন কতটুকু করছি, এটাও দেখাই তো, এটা কয় সেকেন্ড। আচ্ছা, এখানে ডিউরেশন 5 সেকেন্ড আছে। আপনি চাইলে এখানে এটা বাড়ায় নিতে পারেন, ইমেজের ডিউরেশনটা ধরেন আপনি 7 সেকেন্ড করলেন। আচ্ছা, এই ইমেজটা কিন্তু একটু বড় হয়ে গেল টাইম লাইনটা। এরপর এই ইমেজের পর আবার ধরেন একটু চলা শুরু করলো। আচ্ছা, এর মধ্যে ধরেন আপনি এই একটা জিনিস, এই ধরেন একটা ভিডিও আছে, এই ভিডিওটা আনলেন এনে, এই যে এটা যে শুধু যে পাখির ঠোঁটটা এই করতেছে, এই অংশটুকু আপনি নেব করলে, এই অংশটুকু এখানে কাটলাম, এটা বাদ দিয়ে এই যে রোলেট করতেছে এই অংশটুকু নিব। এখন এটাও কাটে দিলাম, এই পাশের অংশটা। এটা কাট করা, স্প্লিট করা একটা টুল। এই যে ভিডিও দিলাম, এই দেন আবার ইমেজ দেন একটা, আবার ইমেজ দেন, আবার ইমেজ দেন, আবার ধরেন একটা ভিডিওর অংশ মনে হলো যে আপনি এই অংশটা দেখাবেন, তাহলে এই অংশটা কেটে এই অংশটা ফেলে দিই। এই একটা হইলো, এই ধরনের এরপর ইমেজ থাকলো। এটা আমাদের টোটাল ভিডিও আর কি, আর কি টোটাল ভিডিও গেল। এটা ভিডিও দেখতে কেমন হচ্ছে দেখেন, ইমেজটা এরকম স্টিল আছে। ইমেজগুলো আসলে চেঞ্জ করতে হয়। এই যখন ইমেজ সিলেক্ট করেন, ইমেজ সিলেক্ট করার এই যে রাইট বাটনে ক্লিক করে, অপশন বাটনে ক্লিক করে স্টার্ট ক্রপ এন্ড জুম। আচ্ছা, এখানে অনেকগুলো ট্রানজাকশন আছে। আপনি এই ইমেজগুলোতে কি ধরনের ট্রানজাকশন ইউজ করতে চান, ধরেন এই ইমেজটা যাওয়ার সময় কিরকম হবে, এরকম হবে নাকি, তখন দেন ক্যামেরা হবে জিনিসটা। টাইমলাইনে যান। আচ্ছা, আগে ট্রানজাকশনটা ইউজ করাই হয়নি, এই যে ইউজ করে ফেললাম, এটাতে প্লাস চিহ্ন দিলাম। এখন দেখেন, এই দেখেন এই যে পরের ভিডিওটা হয়েছে, যেহেতু আমরা এরকম একটা ট্রানজাকশন ইউজ করছি। না, এরকম ট্রানজাকশন ইউজ করবেন না, আপনি ডিলিট করে দেন সামনেরটা। ট্রানজাকশনের ডিউরেশনটা এটা, এই ট্রানজাকশনটা আমি যেখানে এই যে ট্রানজাকশনের উপর ক্লিক করছিলাম, যদি আমি ওরকম চাচ্ছেন না, আপনি
এরকম যাচ্ছেন, তা দেখতে কেমন হবে একটু দেখেন। টাইমলাইনটা সেটার উপর নিতে হবে যে জিনিসটা দেখতে যাচ্ছেন, যেটা এডিট করলেন। এই যে এরকম একটা হইলো। এখন এটা আপনি জুম করবেন, এই যে জুমের এটা দেখেন কতটা জুম করবেন। আপনি এই কোডটা যে প্যান এন্ড জুম দেবেন, ঠিক আছে? প্যান এন্ড জুম দিয়ে জিনিসটাকে ওইটা এরকম করছে, প্যান এন্ড জুম কতটুকু জুম করবেন। আগে কিন্তু এরকম ছিল না। আচ্ছা, একটা ইমেজটা এখান থেকে এরকম করে এই আসবে দেখেন, এই করলাম না? এখন দেখেন ইমেজটা দেখেন, দেখেন এই ইমেজটা প্যান এন্ড জুম হচ্ছে, এই যে ট্রানজেকশন হচ্ছে। আমি যে ফুল স্ক্রিন চাচ্ছি, এই ফুল স্ক্রিন অপশনটা কোথায়? অপশনগুলো চেঞ্জ করে দিয়েছি অনেকগুলো। প্যান এন্ড জুম, কাস্টম অরিজিনাল রেশিও 16:9, 9/16 না, 16/9টা দিয়ে দিই একটু। করে করে দেখতে হবে। আমি তো এই টুলটা নতুন ইনস্টল করছি, আমার কাছে 8 ভার্সনটা ছিল, 8 ভার্সনটা এরকম ছিল না। যারা ইউজ করছেন তারা তো জানেন। এই দেখেন, ও আচ্ছা, গুড লাক, সুন্দর লাগতেছে। এখন দেখেন আমি এই যে ভিডিওটা এরকম থাকলো, এখন এই ভিডিওটা ওই বলছিলাম যে খেলার ভিডিও যদি কেউ নেন বা যে কোনো জায়গা থেকে যদি ভিডিও নেন, এটা আমরা এখন এই ভিডিওটাকে আপনি চাইলে, যেহেতু আপনি ধরেন ইউটিউব থেকে এটা কপি নিয়ে এসছেন, এই ভিডিওটা স্লো করে দেন, 1.5 স্লো করে দেন, ভিডিওটা বড় হয়ে গেল। কে আসতে চায় এতক্ষণে? এখানে ডিউরেশনটা কিন্তু বেড়ে গেল। এখানে এই কাজটা এখন আস্তে আস্তে করবে, স্লোতে। আরো ছোট করে দেন, এটা কেটে দিলাম। তো ডিউরেশনটা কি স্লো করেছিল, ফাস্ট করতে পারেন, 2x ফাস্ট করে দিলেন, দেন আরো ছোট হয়ে গেল। এখন এই জিনিসটা দ্রুত হবে, এই দেখেন ফাস্ট হয়ে গেল। এখন এভাবে এখান থেকে যেটার উপর, এখন এটার উপর কেমন কাজ করবেন, এটার উপর ধরেন ইফেক্টে আসেন, কোনটা ইফেক্ট কেমন দেখতে লাগবে এটা প্লে করে দেখতে পারেন আপনি। এই যে এটা হচ্ছে এরকম ইফেক্ট, এটা দেখতে কেমন লাগবে, এখানে এটা প্রিভিউ দেখাবে। আচ্ছা, ও আচ্ছা, এটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, এই যেখানে ডাউনলোড করতে হবে, এটা যে ডাউনলোড হয়ে গেছে। এটা ফার্স্ট টাইম আপনি যখন আসবেন তখন এই যে একটা দুটো থাকবে, বাকিগুলো ডাউনলোড করতে হবে। এটা দেখতে এরকম হবে। দেখেন মাঝে মাঝে ভিডিওর মধ্যে এরকম দেখায় যে ভিডিও সিস্টেমটা এরকম খেয়াল করছেন অনেকে এই সিস্টেমটা। জি ভাইয়া। এটা দেন তখন কেমন লাগবে। এটা যে ইফেক্টটা এখানে আসছে, এই ইফেক্টটা কোন জায়গা থেকে আপনি জানেন? কারণ এই ইফেক্টটা, এই যে একটা ইফেক্ট দিলাম, এই ইফেক্টটাই আমি পুরো ভিডিওতে দিয়ে যাচ্ছি, যে পুরো ভিডিওতে থাকে। এই যে আমি এটা টেনে দিলে পুরো ভিডিওতে চলে যাচ্ছে। এটা এই একটা ইফেক্ট দিলাম। আপনি চাইলে আবার আলাদা আলাদা ইফেক্টও দিতে পারেন। একটা ইফেক্ট আমি পুরো ভিডিওতে দিয়ে দিলাম। তারপরে আমি এখন এই ইমেজগুলো আলাদা আলাদা করে কি করব, এই ইমেজটা নিয়ে যাই। এরপরে যে কোথায় গেল, এই যে ক্রপ এন্ড জুমে যা, ক্রপ এন্ড জুমের যে প্যান এন্ড জুম, প্যান এন্ড জুম অরিজিনাল রেশিও, এটা ফুল রেশিওই আছে, সো এটা এরকম করতে হবে না কিছু। দেখেন, এই দেখেন, এই যে এমনকি একটা ইমেজ মনে হচ্ছে, যখন এই ইমেজটা দেখেন, এই ভিডিওটা যখন চলতেছে, এটা কোনোভাবে আর ইমেজ মনে হইলো, মনে না কিছু একটা জিনিস চলন্ত। এই দেখেন
এটা কি মনে হচ্ছে আর ইমেজ এখন আছে? এটা ভিডিওর মতোই হয়ে গেছে কিন্তু একটা অংশ। এখন আবার এইটা। আবার এতে ক্লিক করেন, এটাতে আবার ক্রপ এন্ড জুমে গিয়ে প্যান এন্ড জুম রেশিওটা এটা করেন। এই যে কোন দিক থেকে জুম হবে এই যে দেখাচ্ছে। এটা এখান থেকে উপরের দিক যাবে, ঠিক আছে? দেখেন আমি দেখাই। ইভেন্ট প্লে হোক, একদম এখান থেকে হোক। এই দেখেন ফুল স্ক্রিনে হচ্ছে। এটা আবার দেখেন উপর থেকে করি। আপনারা প্র্যাকটিস করলেই পেরে যাবেন। এই দেখেন সবগুলো যে এরকম হবে, কোনো কোনো ভিডিওর ক্ষেত্রে অরিজিনাল আপনি লম্বাটাও রাখতে পারেন। আমি দেখাই দিলাম। তো এই যে এখানে এই ইফেক্টটা কিন্তু পুরো ভিডিওটা এখন আছে। টোটাল আপনার ভিডিও এডিটিং শেষ, মনে করেন যে আপনি এখন এটা ভিডিও আর কি কি করা যায়, ট্রানজেকশন ধরেন বিভিন্ন বিভিন্ন ট্রানজেকশন দিলেন, কখন আপনি এরকম একটা ট্রানজেকশন দিলেন, এটাতে আবার এই ধরনের একটা ট্রানজেকশন দিলেন, এটাতে আপনি এরকম একটা দিলেন, আর লাস্টেরটা আপনি ধরেন এরকম একটা দিলেন। এটা দিলেন, দেখেন এখন ভিডিও দেখতে কেমন লাগে। আর এগুলো নর্মাল যে প্যারেন্ট জুম যেটা আছে নর্মাল, এখান থেকে স্টার্ট হবে, এই জায়গায় এসে ইন্ড হবে। এখন ইন্ডটা আপনি তাহলে ইনটা ই করতে দেন, এখানে ইনটাকে ফিক্স। আচ্ছা যাই হোক, দেখো এখন আমরা টোটাল ভিডিওটা একটু দেখে প্রথম থেকে দেখেন। আচ্ছা সাথে একটা মিউজিক অ্যাড করে দিই। ট্র্যাক লাগবে, ট্র্যাক 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 লাগবে, একটা অডিও। অডিও আপাতত এখান থেকে এটা নেই, আপনারা আনতে পারেন অডিও। আমার কাছে মনে হয় অডিও আছে, দাঁড়া এটা এটা কেমন, এটা এরকম করে টান দিয়ে নেই যে এখানে নিচে বসে দেন, এই যে টাইম লাইনে, এটা অডিও টাইম লাইন। এখন এই যে এটার পিস কেমন হবে কমাইতে পারেন, বাড়াতে পারেন। তারপরে হচ্ছে ইকুয়ালাইজার কেমন হবে এখানে করতে পারেন। এটা ফেড ইন কেমন হবে, শুরুতে এরকম ফেড ইন মানে শুরুতে একটু যে আসতে হবে এইরকম, এই যে হালকা, এই দেখেন এই খেয়াল করেন সাউন্ডটা একটু কমবে, প্রথমে একটু কমবে। ফেড আউট আছে, তো যারা এগুলো বুঝেন, এই যে ফেড আউট যখন শেষ হবে তখন কেমন হবে, তার আগে আমাদের ইমেজ কেটে নিতে হবে। দেখেন এই যে এখানে এসে এই একদম ভিডিও শেষ, এই থেকে ইমেজটা ট্র্যাকটা আমরা কাটবো, দেখেন কাটলাম, ডিলিট করে দিলাম। এই আমাদের ভিডিও যতটুকু এতটুকু ফেড আউট, ইমেজ বারে ক্লিক করলে ফেড আউট, ফেড আউট করে ফেড আউট শেষের দিকে এরকম করে থামবে, মানে আবার স্লো হয়ে যাবে শেষের দিকে গিয়ে। তারপরে এটা ই কেমন হবে, এগুলো কমাই দিয়ে পারেন। এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে সাউন্ডের একটু কম, মানে তীব্রতা কতটা বেশি, এর কম, এই যে একটু কমাই দেন, হালকা দেন। ওকে ফাইন, ডান। আমাদের একটা ভিডিও, আমি একটু ফুল স্ক্রিনে দেখাই আপনাদের। এখন দেখেন
এটা দিয়ে ভাই ভালো প্রেজেন্টেশন করা যাবে দেখেছেন তাহলে। সবাই? হ্যাঁ, আচ্ছা ধরো তুমি মিউজিকটা শুনতে পারি না, মিউজিকটা শুনলে আর ভালো লাগতো। মিউজিক কি শোনা গেছে? হালকা হালকা। হালকা হালকা না? আচ্ছা, তো কি হচ্ছে ভিডিও এডিটিং, দেখেন অনেক ইজি না? এখানে ওরকম কিন্তু শেখানোর তেমন কিছু নাই, ড্র্যাগ এন্ড ড্রপ করা, কাটাকাটি করা, মানে যতটুকু করবেন ততটুকু নেবেন, কি করবেন না করবেন, আর এগুলো একটু মানে কোনটা কি এই জিনিসগুলো একটু বুঝলেই হবে। এই যে সাউন্ড, সাউন্ড তো আপনি ম্যাক্সিমাম টাইম এখান থেকে নেবেন না। সাউন্ড আপনি অবশ্যই আপনার সাউন্ডের থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন, সেই সাউন্ড ইউজ করবেন। এই সাউন্ডটা এবার এরকম করে এটা টান দিয়ে নিয়ে দেখেন, দেখাচ্ছি আমার কাছে সাউন্ড নেই, সাউন্ড ট্র্যাক। মিউজিক, কি জিনিস? মিউজিক, আপনি যদি ওই মিউজিকটা না চান, আরামসে এটা ডিলিট করে দেন, ডিলিট। আপনি এই আপনার মিউজিক নিয়েছেন, এই যে ধরে এনে, গান ধরে এনে এখানে জাস্ট টাইম লাইনে ছেড়ে দেন। ওই একটু উপরের দিকে চলে গেছে, একটু নিচে চলে গেছে। আচ্ছা, একটু একটু আমরা ব্যাক করি। টাইম লাইন কি হাইড হয়ে গেছে? এই যে, আচ্ছা, মিউজিকটা সে ওখানে ছেড়ে না দিয়ে এখানে দিয়ে, এটার হয় তখন এখানে কি মিউজিকটা আসছে না আসেনি। এই যে এখানে এনে মিডিয়াতে ছেড়ে দেন, এই দেখুন মিউজিক চলে আসছে, ক্লিক করেন মিউজিকের উপর, এই যে বসে গেছে মিউজিক। ঠিক আছে, এই যে ভিডিও পার্ট, আপনি চাইলে এই যে ভিডিও পার্টগুলো হাইড করে রাখতে পারেন, এই যে এটা দেখাবেন না, এরকম করে। এই যে, আচ্ছা এখন থাক, এই যে এখন যতটুকু দরকার কেটে নেন, টাইম লাইন এখানে এনে কাটা। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এটা যদি ঘাটাঘাটি করেন কয়েকদিন, তাহলে দেখবেন যে সুন্দর ভিডিও বানাতে পারবেন। শুধু এই যে তারপরে ভিডিওর মাঝখানে লেখা থাকে না, আর নিচে লেখা থাকে অনেক সময়, এই জায়গায় দেবেন একটা, এই জায়গায়, এই জায়গায়, এই যে টাইটেল নিয়ে আসেন, এই যে ক্যাপশন, এই দেখেন, এই যে লাগবে না, এটা কিছু করতে হবে না, এটা delete করে দেন। এখানে লেখেন, টাইটেল দেবেন এখানে, এই যে এখানে এটা যদি আপনি চান যে এটা এই লেখাটাও অ্যানিমেশন করবেন, সেটাও পসিবল। এই লেখাটাও অ্যানিমেশন করা পসিবল, কিন্তু সেটা দাঁড়ান কোথায়, এটা যেমন বললি লেখাটা এমনি অ্যানিমেশন হবে, দেখেন, আসেন এই দেখেন, এই দেখেন, আপনি জানেন যে এটা আপনি মাঝখানে দেবেন না, এটা তো নিচে দেওয়া উচিত, ফুল জায়গা ধরে নিচে নিয়ে আসেন, এই যে নিচে, এবার টেক্সট সেকশনটা এসে নিচে দেন, বসাই দেন, এই যে, ঠিক আছে। এরপর এখানে এসে ওই যে ইউটিউবে দেখেন নিজের মাঝে সাবস্ক্রাইব এটা সেটা লেখা আসে, এই যে এইটা কোথায় দেবেন, ধরেন এখানে এসে এই যে এই লেখাটা, এর মধ্যে পুরোটাকে, সরি
পুরো টেক্সট সেকশনটা এরকম করে এনে এটা আপনি ছোট করেন, এত বড় করার দরকার নেই, তাহলে এরকম ছোট করে দিলেন। এটা আনার পর এটাও ছোট করা যায়। বড় হয়েছে দাঁড়ান। ছোট করলাম, একটু বড়, এই চিকন করে এই যে এটা এখানে বসান। এবার আপনার লেখাটা এখানে আনেন, এখানে এটা আনেন। এখানে আসেন, এই দেখেন, এই দেখেন এখানে যা লিখবেন সেটা আপনার হয়ে থাকবে। এক কথা এখানে অনেক কিছু করা যায় সুন্দর করে। যে টাইটেল হচ্ছে এগুলো, ট্রানজাকশন হচ্ছে, তো বুঝতে পারছেন, ট্রানজাকশন হচ্ছে বিভিন্ন রকম স্টাইল করে, এই যে ঘুরে ঘুরে যে আসতেছে এটা সেটা, এই যে এখানে যে এরকম করলো এটা একটা ট্রানজাকশন, এটা একটা ট্রানজাকশন, এই যে এটা, তারপরে এই যে এখানে এইটা একটা ট্রানজাকশন, এই যে এটা, এগুলো হচ্ছে ট্রানজাকশন। ইফেক্ট হচ্ছে এই যে কালারটা, এই যে দেখেন উপরে যে কালারটা আছে এখানে, এই ভিডিওগুলো ইমেজগুলো কেমন, নরমালি এগুলো কেমন। এখন আমি এটার উপরে ইফেক্ট দিই, দেখেন ওই ইফেক্টটা দিই, টান দিই, ফুল ভিডিওতে আমার ইফেক্ট চলবে দেখেন। দিলাম ইফেক্ট, এবার আমি কমাই দিই, ইফেক্ট শেষ। এখন দেখেন এটা কেমন হয়ে গেল। এখন এটা হচ্ছে ইফেক্ট, মানে কেমন ইফেক্ট দিবেন সেটা। এলিমেন্ট হচ্ছে এখানে বেশ কিছু এক্সট্রা এলিমেন্ট আছে, আইকন আছে, এই যে লাইক দেওয়ার আছে, লাস্টের দিকে আপনি লাইক দেওয়ার কাউকে একটা দিচ্ছেন, এটা লাইকের চিহ্ন আসছে। এটা কতক্ষণ চলবে দেখি, এটা কিভাবে চলে। এই দেখেন এখন মনে হচ্ছে বড় হয়ে গেছে, এটা আপনি শুরু করতে পারেন। দেখেন যেমন চাপাচাপি করে ছোট হয়ে যায়, একদম ধরেন লাস্ট সেকেন্ড সময় এসে দেখাবে। এলিমেন্টে অনেকগুলো আছে, এরকম দেখতে পারেন, এরকম অনেকগুলো আইকন টাইকন আছে। এখানে আপনার প্রথমে ডাউনলোড করতে হবে, আগে এই জায়গায় ডাউনলোড বাটনে ক্লিক করলে হয়ে যাবে। এই হচ্ছে। আর যে আপনি চাইলে দুইটা স্ক্রিনও ভাগ করতে পারেন, দেখেন আপনার ভিডিওটাকে আপনি দুইটা স্ক্রিনে স্প্লিট করতে পারেন। আসলে দেখেন না যে দুইটা স্ক্রিনে দুই রকম করে ভিডিও দেখায়, এটা নিলে যে ফার্স্ট স্ক্রিনে আপনি কি দেখাবেন, সেকেন্ড স্ক্রিনে আপনি কি দেখাবেন, তো সবকিছুই পসিবল। আমার মনে হয় আপনাদের আর প্রবলেম হওয়ার কথা না, বুঝতে পেরেছেন? আপনারা ভিডিও সফটওয়্যারটা ডাউনলোড করেন আর একটু প্র্যাকটিস করেন, তাহলেই হয়ে যাবে। আমার টপিক শেষ আর আপনাদের মানে টাইমও শেষ, আপনারা প্রেজেন্ট দিয়ে বিদায়। আর ইউটিউবে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, অথবা নেক্সট ক্লাসে বলতে আমরা শনিবার থেকে অফিসিয়াল ওয়েবসাইটে যাব, মাঝে মাঝে শনিবার দিন ওয়েবসাইটে আমরা কাজ শুরু করে দেবো। না ইউটিউবে ভাইয়া মার্কেট প্লেসে কি কি ইয়ে আছে ভাইয়া, কাজ আছে ইউটিউবে? ইউটিউবে মার্কেট প্লেসে কি কি কাজ আছে? ভাইয়া ওয়েবসাইটটা কবে দিবেন? নেক্সট শনিবার দিন সবাইকে, শনিবার দিন দিয়ে আমরা কাজ শুরু করব। শনিবারের দিন প্রত্যেকেই যারা কিনছেন তারা পাবেন, আর যাদের আছে তাদের তো আছেই, আর যারা নাই তারা যদি এখনো পসিবল হয় সংগ্রহ করেন বা ম্যানেজ করেন কেমনে কি, তবে শনিবার দিন আমরা শুরু করব, ঠিক আছে? আমার ওয়েবসাইটে কি হয়েছে ভাইয়া? আপনার কি বাইসেল গ্রুপ আপনার? না না, তামিন ডেন্টাল। হ্যাঁ 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 হয়েছে। আপনি লাস্টে দিলেন সেদিন না,
এই কয়েকদিন জি আগে, ভাইয়া, 3-4 দিন জি আগে। ভাইয়া, জি জি জি। হ্যাঁ হইছে, হ্যাঁ হইছে। ভাইয়া একটু ক্লাসের লিংকটা দিয়েন, আমি আসলে বাসার বাইরে তো ল্যাপটপে নাই তো, মানে অ্যাটেন্ডেন্সের লিংকটা একটু দিয়েন, আমি একটু আসলে বাসার বাইরে। এবার রোলটা ওরা বলে। আচ্ছা, আমার রোল তো নতুন শিটে হলো 6 শীতল মুনা। দেখেন, ক্রিয়েট থ্যাংক ইউ। ইউটিউব চ্যানেল, শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। আই উইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইথ লোগো আর্ট ইন্ট্রো আউটরো। লোগো আর্ট আমরা বানানো শিখছি, ইন্ট্রো আউটরো আমরা বানানো শিখছি না, কারণ ইন্ট্রো আউটরো হচ্ছে আফটার ইফেক্ট দিয়ে বানায়, অথবা আপনারা চাইলে ক্যানভার হেল্প নিতে পারেন। আমি একটু দেখাই দিই, ক্যানভাতে ইন্ট্রো আউটরো বানানো যায়। করে দিই আজকে ক্যানভা। ভাইয়া ক্যানভা প্রো যে অ্যাক্টিভ হয়েছে এই জিনিসটা কিভাবে বুঝবো? আমার তো একটা মাস্টার কার্ড দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে বুঝবেন? হ্যাঁ, আমি তো কোনো লক্ষণ বুঝতেছি না, আগের মতোই তো লাগতেছে। লক্ষণ বুঝবেন তা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন। লক্ষণ বোঝার জন্য যে প্রিমিয়াম আছে সেগুলো নিয়ে ডাউনলোড করে ধরবেন। ঠিক আছে, দেখবেন যে প্রিমিয়ামটা ডাউনলোড হয় কিনা, টাকা চাই কিনা। হুম। দেখেন এই যে ইন্ট্রো আউটরো, এই যে ইন্ট্রো, এই যে এরকম ইন্ট্রো হয়। এটা আউটরো, ইন্ট্রো, এটা একটা ইন্ট্রো হতে পারে। আপনার লোগো দিলেন, নাম দিলেন, দেখেন ইন্ট্রো আউটরো এখানে ক্যানভাতেও খুব সুন্দর ইজিলি বানানো যায়। ধরেন এখানে আপনার লোগো থাকলো, এখানে আপনার নামটা আপনি চেঞ্জ করে দিলেন, টেক্সটটা এখানে একটা ইমেজ। ঠিক আছে, এই ইমেজটাকে আপনি এখান থেকে সুন্দর করে ইমেজটা ডিলিট করে দিচ্ছেন। এখানে আপনি একটা আপনার লোগো আনেন, আপলোড মিডিয়া, আমার একটা ইয়েল লোগো, এই ধরনের লোগো এখানে হবে না, লম্বা লোগো লাগবে। আমি তারপর দিলাম, আমার এটা কালোর সাথে কালো হয়ে গেছে, এই জন্য সমস্যা হয়ে গেল, সাদা লাগবে এটা। আমি জাস্ট বোঝানোর সাথে বললাম আর কি, দেখার সাথে। এই যে দিলাম ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম, সেকেন্ড ফ্রেমে ধরেন এটাই থাকলো, যা আছে তাই থাকলো, লাস্টে আবার ধরেন। আচ্ছা ভাইয়া, ক্যানভাতে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় না? যায় তো, প্রোতে যায়, দেখাচ্ছি তো আমি আচ্ছা, এটা অনেকবার। প্রো ভার্সনে যায়। আপনি যখন আচ্ছা প্রোতে ঠিক যাবেন আছে। তখন এই যে এখানে যাবেন, এই যে ইমেজটা সিলেক্ট করবেন, করে যে ইফেক্টে গিয়ে দেবেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, দেখছেন আপনি ওইটা। দেখিয়েছিলেন কিন্তু আমি পারতেছি না। আপনি ইমেজটা সিলেক্ট করে আমি দেখাচ্ছি, কারণ এই হচ্ছে আমাদের লো ইন্ট্রো হয়ে গেল, দেখেন। না না ভাই, আমি দেখেছি, ভিডিওটা দেখে নিব, সমস্যা নাই, আবার ট্রাই করবো না, আমার তো প্রো নাই। এই দেখেন, এই যে ইন্ট্রো এরকম দেখছেন না, অনেক সময় ইউটিউব চ্যানেল ভিডিও মানে শুরু হওয়ার আগে বিভিন্ন এরকম থাকে, ইফেক্ট থাকে, এগুলো বলা ইন্ট্রো। ইন্ট্রো আউটরো ক্যানভা থেকে করতে পারবেন। সো হয়ে গেল এই আর কি। এই যে দেখেন, আই উইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল উইথ লোগো আর ইন্ট্রো আউটরো, $3। আই উইল ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড 10 মেডিটেশন মিউজিক ভিডিও। আচ্ছা, মেডিটেশনের ভিডিও দেবে তো দরকার নেই আপনাদের ওগুলো। আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ ইউটিউব চ্যানেল, সেট আপ এন্ড অপটিমাইজ, $20। তার মানে এরকম ইউটিউব চ্যানেল ক্রিয়েট, অপটিমাইজ, সেট আপ নিয়ে একটা গিগ করা যায়। এরপর ইউটিউব চ্যানেল
ইউটিউব চ্যানেল ম্যানেজার। মানে আপনি রেগুলার ম্যানেজ করে দেবেন। আচ্ছা, ও ক্রিয়েট করে দেয় ভিডিও, এসইও অপটিমাইজ করে দেয়, ওটা আলাদা বিষয়। আচ্ছা, আই উইল বি ইওর ইউটিউব চ্যানেল গ্রো এসইও মনিটাইজেশন ম্যানেজার। আচ্ছা, এটাও আমাদের ভিডিওর না। ইউটিউব চ্যানেল ম্যানেজার, আচ্ছা ইউটিউব চ্যানেল ম্যানেজার ও কি করে? আই উইল ক্রিয়েট, আচ্ছা ইউটিউব চ্যানেল ম্যানেজার কাজ হচ্ছে ওই যে ভিডিও অপটিমাইজ করে, ইউটিউব ভিডিও অপটিমাইজেশন, এটা একটা কাজ হতে পারে। দেখি ইউটিউব ভিডিও দেখেন, ইউটিউব ভিডিও সার্চ, বেস্ট ইউটিউব ভিডিও সার্চ অপটিমাইজেশন, ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও প্রমোশন আমাদের না, অপটিমাইজেশন আমাদের। এটা এই ধরনের কাজ করবেন। $5, $10, আপনি যে যেটা আমি আপলোডিং প্রসেসটা দেখালাম, সুন্দর করে টাইটেল দেওয়া, সুন্দর করে ই করে চ্যানেল ম্যানেজমেন্ট করার কথা। চ্যানেল ম্যানেজমেন্ট করে একটা গিগ খোলা যেতে পারে। এরপর আর কি করে? ইউটিউব ইউটিউব এসইও, এই দেখেন ইউটিউব এসইও একটা কাজ, ওই যেটা দেখালাম ওইটাই। আই উইল বি ইউর ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট, দেন $350 রিভিউ পাইছে $20 করে। I will do SEO of your YouTube video to improve ranking. ও আমরা যে পোস্টটা দেখালাম, সুন্দর করে টাইটেল মেক করা, তারপর ডেসক্রিপশনে টাইটেল রাখা, এই জায়গা ট্যাগের মধ্যে টাইটেল রাখার, সুন্দর সুন্দর ট্যাগ রাখা, তারপর হচ্ছে থাম্বনেল বানানো, এই ধরনের কাজগুলো আসলে করা। এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। আপনারা নিজে একটা ইউটিউব চ্যানেল খুলে কয়েকদিন প্র্যাকটিস করেন, তারপরে দেখবেন যে আপনি পেয়ে যাবেন এগুলো সবগুলো। আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও টু ইমপ্রুভ এর র্যাঙ্কিং, এইসব 1K প্লাস ওরে $25। তো আপনারা তাহলে চ্যানেল ক্রিয়েট করা আর ইউটিউব এসইও করা, এই দুটো কাজ করতে পারেন ইউটিউব থেকে ইজিলি, আমি আমাদের এই ক্লাস থেকে আপাতত। ঠিক আছে, এছাড়াও আপনি শুধুমাত্র ইউটিউবের চ্যানেল লোগো দিয়েও, ইউটিউব লোগো চ্যানেল এগুলো দিয়েও আপনি এই করতে পারেন। লোগো, ইউটিউব চ্যানেল ডিজাইন, লোগো এন্ড ব্যানার। দেখেন দেখেন লোগো আর ই করে দেবে, আই উইল ডু এ প্রফেশনাল ইউটিউব লোগো এন্ড ব্যানার, লোগো এবং ব্যানারটা বানিয়ে দেবে এরকম করে। ঠিক আছে, তো যদিও এগুলো ফটোশপের কাজ, এগুলো আপনাদের করা দরকার নেই। আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, অপটিমাইজেশন এবং লোগোটা এগুলো বানিয়ে দিবেন, আর হচ্ছে ভাইয়া ইউটিউব এসইও কাজটা করবেন। হ্যাঁ, ভাইয়া আর ভিডিও ফাইবারে এডিটিং তো আপনারা নিজেদের জন্য বলেন। ফাইবারে গিগ পাবলিশড মানে করার জন্য আরেকটা ইয়া চাচ্ছে, মানে আমি ইউএস এর ইয়া কিনা, পিপল কিনা। না, ওখানে আপনি নন ইউএসএ দেবেন না, ইউএসএ পিপল তো নন ইউএসএ দেবেন। আর যে আর উপরে ট্যাক্সের একটা হিসাবে না, ট্যাক্সের একটা ওটা ডাব্লিউপি হিসেবে, নন নন ইউএসএর জন্য ট্যাক্স ফি থাকে আলাদা আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিব 1 মিনিট। করেন। হ্যাঁ, ওখানে দেন। লোগোটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আর আপনি হচ্ছে নন ইউএসএ না, নো দেন। হ্যাঁ, তবে বলতেছেন আর ইউএসএ, আপনি নো দেন, নেক্সট করেন। হুম, হ্যাঁ শেষ, ক্লোজ করেন, নিচে যান। কি চাই ট্যাক্সের জন্য এই করতেছিলেন? কিছুই চায় না। আপনি আমার ইংলিশ জিমেল একটা টেক্সটও মেসেজ আসছে ফাইবার থেকে। এটা আসুক, সমস্যা নাই। You are quick. এই ওই যে যে আপডেট মেসেজটা ইউর ডিটেইলস, আপডেট ইউর ডিটেইলস ক্লিক করেন তো, যে হোয়াট ইজ, ওখানে ক্লিক করেন তো, ওখানে কি বলছে?
আমি তো আপনার লেখা ছোট ছোট মানে স্ক্রিনটা এত ছোট হয়ে আসছে। সিটিজেন ও রেসিডেন্স এগুলো তো লাগবে না, এগুলো তো আপনার ওই জন্য নো তো করে দিছি, এটা ক্লোজ করে দেন, ওটা তো আমি সত্যগুলো বলে দিছি, ক্লোজ করেন। আপনাকে টেস্ট দিতে বলতেছি, খেয়াল করছেন? এই যে টেক টেস্ট, এখন ঠিক আছে, আপনাকে এই টেস্ট দিতে হবে, বুঝতে পেরেছেন? আদারওয়াইজ পাবলিশ করতে দেবে না। আমার তো টেস্ট চাই নাই ভাইয়া, আমি সেভ পাবলিশ করছি টেস্ট। করে ক্লিক করেন তো, শুধু সেভ করেন তো, উপরে উপরে সেভ আছে, উপরে উপরে সেভ। হ্যাঁ, আপনার গিগ তো পাবলিশ হয়েছে, দেখাচ্ছে তো পাবলিশ নাকি? সেভ লেখা থাকলে কি আছে, সেভ এন্ড প্রিভিউ করেন দেখি। আপনি অন্য একটা ট্যাবে ফাইবার গিয়ে দেখতে পারেন গিগ দেখাচ্ছে কিনা। দেখেন তো পাবলিশ দেখাচ্ছে গিগটা। অ্যাক্টিভ দেখেন না, আপনার টেস্ট দিতে হবে, টেস্ট ছাড়া আপনার গিগ করতে দেবে না, সবগুলো ড্রাফটে আছে আপনার, একটা পাবলিশ হয়নি, ওটা টেস্ট দিতে হবে, টেস্ট না দিলে আপনি পাবলিশ করতে পারবেন না। এখনো হয় প্রতিটা কি পাবলিশ করার পরে কি টেস্ট দিতে হয় নাকি একবার টেস্ট দিলে টেস্ট হয়? একবার। আর টেস্ট যদি না চাই ভাই পরবর্তীতে কি চাইতে পারে? না, তাহলে পরবর্তীতে নিজেই নিজ দায়িত্বে দেবেন আর কি, টেস্ট দিলে লাভ আছে আর কি, ঠিক আছে? আর টেস্ট যদি ভাইয়া যাদের টেস্ট তাদের দিলে কি লাভ আছে? তাদের টেস্ট চাইতেছে, তাদের গ্রামাটিক্যাল মিস্টেক আছে, তাদের এই জন্য টেস্ট আছে। ওটা যদি প্রবলেম হয় বা টেস্ট দিতে কোনো প্রবলেম হয়, তাহলে ওই গিগটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ইনফরমেশন একটু মানে সবগুলো কপি করে নিয়ে একটু টাইটেল একটু চেঞ্জ করে বা একটু গ্রামাটিক্যাল গুলো আর চেক করে কি করবেন, আর গ্রামার ইউজ করবেন, ঠিক আছে? আপনি এর মধ্যে গ্রামার ইউজ করবেন, গ্রামারলি ইউজ করি তো। গ্রামাটিক্যাল হ্যাঁ, আপনার গ্রামারলি মানে যাদের টেস্ট আছে তাদের হচ্ছে ইংলিশে কোনো প্রবলেম আছে বা স্পেলিং প্রবলেম আছে, নাহলে গ্রামার প্রবলেম আছে, এগুলো চেক করে নিন। তো ওকে আপনার এক্সাম এই করেন, টেস্ট দেন। আমি সকাল থেকে এখনো খাইনি, আমি খাওয়া দাওয়া করবো। আল্লাহ হাফিজ। সরি, আপনার অ্যাটেন্ডেন্স দেন শিটে, আমি ওখান থেকে আপডেট করে নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।